এই দেখো, এই যে এই জাহিদুল দেখো আমি কোথায় গেছি, আমি লিখছি কি রেগুলার এক্সপ্রেশন, মানে ইমেল রেগুলার এক্সপ্রেশন, মানে এখানে আসলে পরে এই যে এটাতে যাবা, কোনটাতে স্ট্যাক ওভারফ্লোতে যাবা, এইখানে হাউ ক্যান আই ভ্যালিড অ্যান ইমেল অ্যাড্রেস ইন জাভাস্ক্রিপ্টে এনে ক্লিক করলে এই রেগুলার এক্সপ্রেশনটা চলে আসবে। অনেকগুলো রেগুলার এক্সপ্রেশন এখান থেকে তোমার এটাকে রেডি করে নিতে হবে আর কি আমাকে মূলত। দাঁড়াও আমি আগে একটু দেখো এইটা, এই রেগুলার এক্সপ্রেশনটা এটার সাথে মিলাবে, আমরা কন্ডিশন অ্যাপ্লাই করে দিব। যখন তুমি দিবা ইমেল অ্যাড্রেস দিবা, সে এটার সাথে মানে এটা একটা এক্সপ্রেশন, রেগুলার এক্সপ্রেশন আসলে এখন আমি তোমাকে বুঝাতে পারবো না, কারণ কি এটার জন্য আলাদা বই আছে, পড়তে হবে রেগুলার এক্সপ্রেশন। এই রেগুলার এক্সপ্রেশন এটা ফাইনাল অটোমেটা নামে একটা বই আছে, বিএসসি গেলে পাবা। হ্যাঁ, ওই জায়গাতে রেগুলার এক্সপ্রেশন কি করবে, আমি যখন ইমেল অ্যাড্রেসটা দিব সেই এই রেগুলার এক্সপ্রেশনের সাথে এই ক্যারেক্টারগুলোকে মিলাবে, মিলাইয়া দেখবে এটা ভ্যালিড কিনা। যদি এর সাথে সব মিলে যায়, এই রেগুলার এক্সপ্রেশনের সাথে তোমার ইমেল অ্যাড্রেস তুমি @@ না দাও, কি না দাও, তুমি @ না দাও, সে তো সব প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ক্যারেক্টারের পরে সে চেক করবে। @ যদি না দিতে আমাকে কি দিবে, আমাকে এরর দিবে। .com না দিলে আমাকে এরর দিবে, বুঝতে পারছি কিনা? মানে ইমেল অ্যাড্রেসটা যদি সম্পূর্ণ তুমি না দাও তাহলে তোমার কি হবে, এটা একটা এরর দিবে। কথা কি বুঝতে পারছি? এইটার জন্য আমাকে এই রেগুলার এক্সপ্রেশন ব্যবহার করা লাগে। এই এটা কি করলাম বলো? রেগুলার এক্সপ্রেশন ভ্যালিড না ইনভ্যালিড, তুমি কি ভ্যালিড ইমেল দিছো কিনা দিছো, ইনভ্যালিড ইমেল দিছো, এই জন্য এই রেগুলার এক্সপ্রেশনের সাথে সে চেক করতে হবে তাকে। কথা কি বুঝতে পারছি কিনা? তাইলে তোমরা এই রেগুলার এক্সপ্রেশনের সাথে যদি মিলে যায় তাহলে তোমার এই ইমেলটাকে তুমি @ যদি না দাও, তুমি .com যদি না দাও তাহলে সে এরর দেখাবে। কথা বুঝতে পারছি কিনা? এখানে করবো রিটার্ন কি তোমাদের তো নেটওয়ার্কে তো পরীক্ষা হয়েছে, একটা আরেকটা হবে, নেটওয়ার্কে তো প্রায় সময় পরীক্ষা হয়েছে। এটা এতটুকু করছো? আরে বুকারি, এটা হলো আমি বলি আমার মতো লেখো না, এখানে যে একটা ভেরিয়েবল নিছি আর দিয়ে মানে রেগুলার এক্সপ্রেশন বুঝাইছি। হ্যাঁ, আর এখান থেকে তুমি আমি যে টাইপটা লিখছি, দাঁড়াও ওয়েট, এই যে এটা নাও, এই যে ম্যাচের মধ্যে এই পুরোটা এক্সপ্রেশন নিয়ে নিবা। হ্যাঁ, এটা কপি করবা পুরোটা, শুধুমাত্র এই পার্টটুকু কপি করবা, সবটা কপি করবে না কিন্তু, শুধু এই পার্টটুকু।
ঠিক আছে, আমি ওদের মতো আমার অন্যভাবে মাঝখানে আয় বড়। আচ্ছা বসো। করছো ওটা? এই তিনোটা কি করছো পিছনে? আমি কিন্তু কাজ যদি না করছো গেলে দেখবা কিন্তু কি ভাইরাসের এটা ভাইরাস কি হয়েছে? তাহলে আমি দেখো একটা ভেরিয়েবলের মধ্যে রেগুলার এক্সপ্রেশনটা ঢুকাই দিচ্ছি। খেয়াল করো, একটা এক্সপ্রেশনের ভিতরে একটা ভেরিয়েবলের মধ্যে একটা কি ঢুকাইলাম, একটা এক্সপ্রেশন ঢুকাই দিলাম, রেগুলার এক্সপ্রেশন। এটাকে আমরা কি বলি? রেগুলার এক্সপ্রেশন। এই রেগুলার এক্সপ্রেশনটা কেন? এটা ইমেলকে চেক করবে, যদি @ দিছো কিনা, .com দিছো কিনা, কথা কি বুঝতে পারছি? ইমেলটা সঠিক হয়েছে কিনা সেটা চেক করবে। এই তোমরা কথা হাসো কেন? তোমরা কাজ করো, আগে পরীক্ষা দাও। রেগুলার এক্সপ্রেশন ডট টেস্ট একটা ফাংশন হবে, টেস্ট একটা ফাংশন দিলাম, এর ভিতরে আমরা স্ট্রিং না, লজ্জা পাওয়ার কিছু নাই। কাজ করো, একটা থাপ্পড় দিয়েছে না? সাউন্ড বাজে কার? তোমারটা নেই? এই দেখো, এটা কি করলাম, একটা ভেরিয়েবলটাকে আমরা টেস্ট করছি, এটাকে আমরা চেঞ্জ করে এই ভেরিয়েবলটাকে আমরা কি করছি, এটা স্ট্রিং কিনা, হ্যাঁ, তারপর এটাকে লোয়ার কেসে কনভার্ট করে দিছি। কি কইছে? স্ট্রিং এ কনভার্ট করছে এবং প্লাস কি কইছে, টু লোয়ার কেস, মানে সে ছোট হাতের। আমরা সাধারণত ইমেলটাকে কি হয়, সব ছোট কি কি এই কে 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 মোবাইল দেখে লেগে, হ্যাঁ, সবকিছু দেখতেছি আমরা। তোমরা তোমরা কলেজের অভ্যাসটা আমরা যায় না সবদিন। কেন আমরা তো পলিটেকনিক্যালে পড়ে আসছি না, আমি কিন্তু জীবনে অমল করিনি। আমি আরো উল্টা দেখতেও লেই নাই কারো থেকে। আরে দেখো কথা কম, দেখো এই ইজ ভ্যালিড ইমেল, এই ইজ ভ্যালিড ইমেল ফাংশনটা কল হয়েছে কোত্থেকে? এই ইজ ভ্যালিড ইমেল ফাংশনটা কল হবে কোত্থেকে? ইমেল কোথায়? এই দেখো, খেয়াল করো ভাই, তোমরা একটু পুনরাবি না করে কাজটা দেখো। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা জিনিস, প্রত্যেকটা প্রজেক্টে আমাদের এই ব্যাপারগুলো লাগবে, ম্যাক্সিমাম প্রজেক্টে আমার লাগবে। তুমি তো মনে করো না যে তোমরা একটা লগইন সিস্টেম তৈরি করতে গেলে তোমাদের ভ্যালিড ইমেল দেওয়া সেটা ইয়া করবে। আমরা এখানে একটা ভ্যালিডেশন দিতে পারি, প্রত্যেকটা জায়গায় আমাকে লাগবে।
এই পার্টটুকু তোমার চালাক না, তোমার কাজ তো করো। দেখো আমাদের এখানে ভ্যালিড ইমেল দেখো, ইফ ইমেল ডট ভ্যালু না ইকুয়াল টু নাল যদি হয় তাহলে কি নাল নাল থাকলে কি দেবে, ইমেল ইজ রিকোয়ার্ড। ওকে, তাহলে আমরা পরবর্তীটাতে মেসেজটা দিব ইফ, এখানে ইলস ইফ দিয়ে দেবো, কি দিয়ে দেবো, ইলস। এখানে আমরা একটা ইলস ইফ, এখানে আমাদের ফাংশনটা কি ছিল, এই যে ভ্যালিড ইমেল ফাংশন, ভ্যালিড ইমেল ফাংশন, কথা বুঝি কিন্তু, ভ্যালিড ইমেল ফাংশন ইজ ভ্যালিড, কি চেক করবে, ইমেল ডট ভ্যালুটা ঠিক আছে কিনা, ভ্যালুটা কি আছে। দেখো ফাংশনটা যখন এই ফাংশন এখানে যখন এখানে আসবে ফাংশনটা কল হবে, আচ্ছা আমি লিখে তারপর বুঝে দিচ্ছি ক্লিয়ার করে। যে না এর ভিতরে ঢুকবে, সরি সরি এটা এখানে, এটা পরে দিচ্ছি, এটা আমাদের এখানে একটা কন্ডিশন আছে। এখানে দিচ্ছি নট, একটু ওয়েট, আমি একটু রেডি করে নিয়ে এটারে তারপর তোমাদের বলছি। দেখো তো কাজ হয়নি, নাম দিলা, ইমেল দিলা, প্রথমে সে কি দেয় দেখো, একটু ওয়েট ওয়েট, এটা রিলোড করি না তো আমরা, তো এটা দিই নাই, সরি এটা না, এটা তো আমরা লাইভ দিই না, এটা এমনি রান করছিলাম। ওয়েট, এটা তো ওইভাবে ক্লিক করে রান করছিলাম, এই যে লাইভে আসো, এই দেখো ক্লিক করলাম, ইমেল ইজ নট ভ্যালিড। আর যদি ইমেল ভ্যালিড ইমেল দাও, দেখো ভ্যালিড ইমেল দিছো, যদি .com না দাও, হ্যাঁ তাহলে এটা কিভাবে করলাম একটু বুঝে নিই। এই তোমরা কি দেখছো ব্যাপারটা কি করলাম, এই যে কোড যে করতেছি, আমার যে আমি যে কোড লিখতেছি, লেখাটা বুঝতে হবে যে আসলে কোডটা কিভাবে লিখতে হবে। আমাদের প্রবলেম কি আছে গেল এই ব্যাপারটা ধরার জন্য, এখানে আমি কি করলাম, একটা ফাংশন নিলাম, এক কথা বলি, একটা ফাংশন নিলাম ইজ ভ্যালিড ইমেল, এখানে আমি একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবল আমি একটা রেগুলার এক্সপ্রেশন ঢুকাই, তোমরা কি করতেছো, আমি তো সাইলেন্ট করে দিই, আমি করছি না।
তাহলে যাই তোমরা কিন্তু বড় ভাই, তোমরা কিন্তু ছোট ভাই না, এরা কিন্তু তোমার ছোট সবাই কুন্ডামি বললে কিন্তু পরে কলেজে গেছে বড় ভাই আমরা গেছি পরীক্ষা দিতে, বড় ভাই আমরা লোক কুন্ডামি করতেছে। হ্যাঁ আগে থেকে করে আমাদের সাথে না জিতেন্দ্র ব্যাপারে ভালো হিসাবে ছাত্রলীগের রাজনীতি করেন। আমি একটা লিখে করেছি শুনে আমি প্রথমে একটা ভিডিও দিলাম, তার মধ্যে আমি একটা কি বললাম, রেগুলার এক্সপ্রেশন ঢুকাই দিলাম। ওকে, ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম। ওকে, তারপরে আমি এইটাকে রিটার্ন করে দিলাম। কোথায় রিটার্ন করব? কি রিটার্ন করি দেখো, এই যে আর এটাকে আমরা কি করলাম, একটা টেস্ট করবে। কি করবে? ইমেলটাকে স্ট্রিং এ কনভার্ট করবে। ওকে, করার পরে এটাকে কর্ম করবে, সাধারণত কি করবে, লোয়ার কেসে দিবে, নিয়ে এই ভ্যালুটাকে কি করবে, এখানে রিটার্ন করুন। কোথায় রিটার্ন করবে? এই ফাংশনটা কল হচ্ছে কোথা থেকে? এই ফাংশন কল হচ্ছে এইখান থেকে, নট ইকুয়াল টু ইজ ভ্যালিড। মানে এই নট মানে কি? না যদি ভ্যালিড না হয়, ভ্যালিড না হয় না না হয়, তাহলে আমার কে ভ্যালিড না হয়? ভ্যালুটা, ইমেল ডট ভ্যালু। তাহলে আমার প্রথমে এই ফাংশনটা যখন কল হইছে, ফাংশনটা কল হইছে কোথা থেকে? এখান থেকে না? কল হয়ে কি করছে সে? ইমেল ডট ভ্যালু। আমরা যে ভ্যালুটা দিচ্ছি কোথায়? বক্সের মধ্যে, তাই না? এখানে ভ্যালু দিচ্ছি না? তাহলে এই প্যারামিটার হিসেবে কি নিয়ে যাচ্ছে সে? ইমেলের ভ্যালুটা নিয়ে যাচ্ছে। ফাংশন কল হইছে, কলে ওইখানে চলে গেছে। কোথায়? বক্সে ফাংশন ডেফিনিশনে চলে গেছে। ভাই তোমরা তো এত ফাংশন করাইলাম, তোমরা বুঝতে হবে না? এই দেখো আবার বলছি, ফাংশন কল হইছে এখানে, নট ইজ ভ্যালিড ইমেল। যদি আমরা ভ্যালিড ইমেল না দিই, ভ্যালিড ইমেল দিলে একটা, না দিলে একটা, তাই না? না দিলে তাহলে আমরা যদি, তাহলে কি করবে সে? দিলে তো আমরা যদি ভ্যালিড ইমেল দিই, তাহলে তার তো চেক করার দরকার নেই। খেয়াল করো, তাহলে নট ভ্যালিড যদি হয়, তাহলে সে তো আমি যে ইমেলটা দিব সেটা নিয়ে চলে যাবে কোথায়? এই এক্সপ্রেশন। এখানে এক্সপ্রেশনে যায় কি করবে সে? কি করবে? চেক করবে। এখানে আসবে, এসে এটার সাথে মিলাবে। হ্যাঁ নট মিলাবে, মিলে এসে কি করবে? এটা লোয়ার কেস বানাবে। এই স্ট্রিংটাকে, এই টেস্ট মানে কি? এই টেস্ট করবে রেগুলার এক্সপ্রেশনে আমার যে এই ভেরিয়েবলের সাথে মিল আছে কিনা। মানে এই ভেরিয়েবল মানে কি? এটা এই আর মানে কি? রেগুলার এক্সপ্রেশন। এটা মানে কোনটা? এটা মানে এটা না? আর কে কি করবে? টেস্ট করবে। টেস্ট করবে কি? টেস্ট করবে এই যে আমি ইমেলটা নিয়ে আসছি, সেটা ইমেলটাকে টেস্ট করবে। এই ইমেলের মধ্যে কি আছে বলো তো? এই ইমেলের মধ্যে কি আছে? এই প্যারামিটারের মধ্যে কি আছে বলো? আগে দাও, এই ইমেলের মধ্যে কি আছে বলো? এখানে এটা কি ইমেল? এই ইমেলের মধ্যে কি আছে? আমি জানি তোমাদের এখানে প্রবলেম আছে, তোমরা বুঝতেছো না, বইয়া খালি অন্য চিন্তা করতেছো। তুমি তো ক্লাসই করো না। গত ক্লাস করছি সে, আমি বুঝি গেছি এটা গত ক্লাসের প্রজেক্ট। আমরা প্রজেক্ট জিতেন্দ্র ক্লাস করছে না, এর দিকে যাও করতে পারে না। এই গত ক্লাসে এও আয় নাই, তুমি আয় নাই, আর জিতেন্দ্র তো খাতা লয়ে লেখছে এনে বলে। হ্যাঁ স্যার কত ক্লাসে মুখে কি তাহলে হাম চলে না তোমরা আমি তো তোমরা চিনি না, তোমরা ভিতর আয় নাই, এই খাতা লেখছে এনে ইন্ডাস্ট্রিয়াল ক্লাস করছে হচ্ছে এ বাসায় প্র্যাকটিস করতে ক্লাস করছে ওরা। বন্ধ করছে বড় বড় আয়াবার বাইরে দিয়ে কালকে ও তো প্রজেক্টে নাই, দাও ল্যাপটপ নাই তো আছে স্যার সবার জন্য করতে দিতে এই তোমরা আসো না, এটা বলে দিই তোমরা আসো, তোমরা পরিবেশন আসো। সারা 20 মিনিট আছে তোমরা না, আমি বহুত মুশকিলে পড়ছিলাম। তারপরে ঠিকঠাক কি এই আমি আমার প্রথম থেকে বুঝিয়ে দিচ্ছি। আমরা একটা কি করছি, আমরা একটা ফর্ম নিছি, ফর্ম ভ্যালিডেশন শিখছি, ফর্ম ভ্যালিডেশন শিখতেছি। এন্ড ফর্ম ভ্যালিডেশন আমার তো প্রত্যেকটা, ধরুন আমি যখন ফর্মের মধ্যে কোনো ভ্যালু না দিব, তখন আমাকে একটা মেসেজ দিবে, তোমার এই ফিল্ডটা তুমি পূরণ করো নাই।
ঠিক আছে? তাহলে এটার জন্য আমরা এই ফিল্ডে ফিল্ডে এটার জন্যই করব না। এটা যদি বল এখানে আমি বলি একটা হলো এই ফিল্ডে তুমি পূরণ করো নাই, আবার ওই ফিল্ডে দিলা, ওই ফিল্ডে তো স্ট্রিং দিতে হয়, তুমি দিয়ে দিলে নাম্বার, তখন সে আমাকে আরেকটা দেবে যে তুমি এখানে স্ট্রিং দিতে হয়, তুমি এখানে নাম্বার দিতে কেন? তারপরে ইমেল তো প্রথম যদি না দাও, খালি খালি তাহলে আমার দিব ইমেল দিতে পারো। আর ইমেল দিয়ে এটা ভুল করো, নট ইমেল ইজ নট বিল, কথা কি বুঝতে পারছিস? তারপরে এখন তুমি যদি নাম ফোন নাম্বার দাও, তোর ফোন নাম্বার 11 ডিজিট, তুমি 11 ডিজিটের কম দিলা, আবার তুমি 11 ডিজিটের বেশি দিলা, তখন মেসেজ দিবে তুমি তো কত ডিজিট হবে, 11 ডিজিট হবে, তুমি 11 ডিজিট পাসওয়ার্ড দেওয়ার সময় বলবে তুমি 6 ক্যারেক্টারের বেশি পাসওয়ার্ড দাও, এবং কি পাসওয়ার্ডের একটা প্যাটার্ন দিয়ে দিবে, সেই পাসওয়ার্ড প্যাটার্ন অনুযায়ী তুমি না করো তাহলে পাসওয়ার্ড প্যাটার্ন সেই করবে না। তাহলে এই যে ব্যাপারগুলা, হ্যাঁ আসসালামু ভাই, ওদের কি পরীক্ষা শেষ হয়েছে রাকিব? খাতা নিয়ে নাও। টাইম চেঞ্জ দে স্যার। আরে না, কয় মিনিট হইছে? 1 মিনিট বাকি আছে স্যার। এই যে এখন আমরা একটু সিস্টেম চেঞ্জ করছি, খেয়াল করো কিভাবে করছি। এই তোমরা কি প্রজেক্টটা নিছো? অর্ডার দিছো? না স্যার ওতে নাও, নিয়ে এটা ইয়াতে নাও। পরীক্ষা বলি শেষ। তোরা তো বুঝতে না। টাইম 11টা বাজে। টাইম শেষ। হ্যাঁ 1 ঘন্টা শেষ। 10টা থেকে শুরু করছি। তারপরে শুরু করছেন? আমি লেখনি হতো না, আমি জানি। স্যার লেখেন, আমি কি সাইজে লিখছি নাকি? 1 ঘন্টা ভিডিও বাকি না। মোবাইল নিয়ে নিছেন? সমস্যা নেই, আমার শেষ। এই তাদের নাও, তোমাদেরকে বলছি আগে প্রজেক্ট রেডি করার জন্য। আর তোমরা প্রতিদিন ক্লাস না করলে এভাবে যখন বড় প্রজেক্ট করাবো তখন কি আমাকে পিছনে সব বোঝানো সম্ভব হবে? এই যে আমি তোমাদেরকে এখন বুঝালাম, আমার সময়টা নষ্ট হলো না, আমি কিন্তু প্রজেক্টটা একদম শেষ হয়ে দিলে। কি তোমরা একজন একজন দেখে লেখছো নাকি? ওই যে ওই বলতেছে 48 কত গো? 48 কি দেব? 48 কি দেব? 48 আরে এই রেডি করছো জিতেন্দ্র? রেডি করো, এটা রেডি করে কিন্তু ছাব্বিশ লিখে 26, 25, 23, 24। স্যার এটা কি দেবো? মেমোরি সাইজ স্মল, কি এটা কি দেবো? বাতা দেবে, হুইচ মেমোরি সাইজ ইজ স্মল, এটা হলো মাইক্রো এসডি। মেমোরি সাইজ এসএসডি এর বড়, এসএসডি এর বড়, M.2 এর বড়, মাইক্রো এসডি কার্ড হলো ছোট্ট, তাই না? সফটওয়্যার করবেন নাকি? তোমরা এইগুলো এই যে- হ্যাঁ এর কমা আনবো, এটা কোডিং চেঞ্জ হবে। বুঝছে হয়েছে? যারা কোর্স কমপ্লিট না করবে তাদের কিন্তু সার্টিফিকেট আসবে না, সার্টিফিকেট আসবে না, বুঝতে পারছি? 7 তার 7 কি দেবো? গত বছর এই দেখো ল্যারাবেল কোর্সের সার্টিফিকেট পাইছে হলো 2 জন, হ্যাঁ লাস্ট।
তারপরে মানের পাইছে এরকম 2-3 জন। মানে স্যার লাস্ট ক্লাস পর্যন্ত না থাকলে সার্টিফিকেট না, শুধু ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টে 3 মাসের একটা সার্টিফিকেট পাবো। ওই ওয়েব ডিজাইনের সার্টিফিকেট অনলি। সার্টিফিকেটের ভিতরের সার্টিফিকেট পাবো, আর ভিতরের নাম চেঞ্জ হয়ে যাবে, বুঝতে পারছেন? হ্যাঁ, ওয়েব ডেভেলপমেন্ট। স্যার ইউআই ওদিকে মনোযোগ দিন। আমার তোমার তো দেখো, এই রেকর্ড ফিল্ডগুলোর জন্য আলাদা একটা ফাংশন ক্রিয়েট করছি। 1 ঘন্টা স্যার মোবাইলে জানা একটু নেই। এই আমার যারা ওয়েব করছো খেয়াল করো, অডিও কার্ড পোস্টে কোনো কি এটা বলছিলাম তো। এই রাকিব, তোমার কাছে বলবেন কি আমার নেটওয়ার্কে বলবেন তো ইয়া করে বলতেছে ট্যুরে যাওয়ার জন্য। এমনকি তোমরা কারা কারা ট্যুরে যাইতে চায়? আমার গ্রাফিক্স কি একটা যাইতো না। যাইতো না? না দিলে নাই বাড়ি করে দাও। এর মধ্যে ফ্যামিলি ফ্রি আছে না। কোন সেমিস্টারে রে? এটা কি সেকেন্ড সেমিস্টার? এই এখানে খেয়াল করো, আমি একটা ফাংশন নিয়েছি চেক রিকোয়ার্ড, মানে আমরা যে রিকোয়ার্ড ফিল্ডগুলো আছে সব এখানে নিয়ে আসবো একটার মধ্যে। আমি সবার জন্য আলাদা আলাদা করছি না, আমি একটাই কোড লিখবো, ওটার মধ্যে মানে সব চেক করবো এসে। ঠিক আছে, তাহলে ইনপুট, হ্যাঁ খেয়াল করো আমি কি করি, খেয়াল করো। হ্যাঁ, এই আচ্ছা, এই পার্টটুকু থাক। হ্যাঁ, আমরা নতুন একটা পার্ট নিয়ে কাজ করি। আরে আমরা সরান না, দিকে দিলে তো সব। ভাই পুরো মনোযোগ দেন। পার্টিশন করে স্যার আমরা লোকে কি এরকম তো বলেন স্যার আমরা বাচ্চা হ্যাঁ 48 নাম্বারটা কি দা ওই এন্ট্রি সি নাম্বার লাগে 100 বললাম তো সি নাম্বার লাগে বিশেষ করে বললাম সি নাম্বার অপশন ডাইরেক্ট হয়ে দেন না তুই খুশি হয়ে গেছিস না 48 অথবা 9 নাম্বার একটা জিপিটি পার্টিশন অথবা এমবিআর পার্টিশন ইলেকশন এমবিআর সিস্টেমে আমরা কোডা পার্টিশন ক্রিয়েট করতে পারি ইলেকশন 32 টা এটা আমি একটা ফিগে দিছিলাম না রাতে এটা সুন্দর করে পার্টিশন করে লেখা আছে তারপর টাইম আছে বড় টাইপ সামনে পরীক্ষা ওই যে 9 নাম্বার এই যে দেখো, আমি এটা আলাদা করে দিলাম আর কি, ওই পার্টটুকু আলাদা থাকলে এটা আলাদা হবে। তাহলে আমার দেখে চেক রিকোয়ার্ড, স্যার আপনি লস দিবেন না লস চাই। এই
তোমাদের কিছু দেখছি খারাপ করে। স্যার আমার পাশের জন বসে বসে ফোন খুলে দেখছে স্যার আপনি আমারটা নিয়ে গেলেন না। ব্যর্থ ব্যর্থ সময় আছে সময় নাই ঠিক না, যার যে যা করবে তারপর তাকে রিপিট করবে। একটা কথা বুঝি, কিন্তু তোমরা যা করছো এখন এটা তোমাদের ফিউচারের জন্য কাল, তোমাদের ফিউচারের জন্য অনেক খারাপ। এটা যে তোমরা এখন করছো, তোমরা এক জায়গায় না এক জায়গায় ধরা খাবা। কথা মনে করো যে একটা মানুষের একটাই কথা বুঝি, একটা মানুষ যখন একটা মানুষের খারাপ করে, অথবা সে একটা খারাপ করে তার সাথে হুবহু রিপিটটা হয়। সবচেয়ে বড় কথা স্যার আজকে লাইফে ফার্স্ট মোবাইলটা বার করছি আমার পরে শুরু করতে স্যার এই কথা কি বুঝতে পারছো? কিন্তু এতদিন তো পরীক্ষা এই যে পলিটেকনিক্যাল সায়েন্সে লেখছে তখন কাঁপছে না। প্রোগ্রাম মুখস্থ করে যে পরীক্ষা দিছি তাহলে কেমন হলো? তোমরা যা করছো তোমরা একদিন না একদিন এটার মাসুল দিতে হবে, এটা মনে রাখবা। স্যার একটু জানো না লাস্ট টাইম কি জানেন না আরেকটু দেন দেখালাম তো স্যার আমাদের সাথে একটা মেয়ে স্যার তিনটা পরীক্ষা একটু করে দেন না 48 দেখো আমি এখানে কিন্তু আপাতত কিছু রাখি না, রাখছি তা জাস্ট এখানে আমরা ইমেল ভ্যালিডেশনটা রয়ে গেছে আর এটা রয়ে গেছে। ওকে, স্যার ইয়াগুলা দেখো ওটা কি করি আমি। কল করে স্যার কনস দিয়া দেখো চেক, আমি ফাংশনটাকে কল করে দিচ্ছি, চেক রিকোয়ার্ড ফাংশন। খেয়াল করি আমি এই ভাই তোমরা ক্লাস করো না, এটা আগে দেখো, এই আরেকটা মাথা নিচে দিকে চাই রয়েছে, দেখলে কই দেখলাম আমি এখানে চেক রিকোয়ার্ড একটা প্যারামিটার সহ কি দিছি, একটা প্যারামিটার দিছি এখানে ইনপুট। তাহলে এই ফাংশনটা কল করতে হবে না? ফাংশনটা কলিং এর সময় আমরা এখানে কি করে দিব, দেখো একটা এরে তৈরি করে দিব। এক প্রথম কি ইউজার নেম, তাই না? 2 ইমেল, 3 পাসওয়ার্ড, 4 পাসওয়ার্ড। ওকে, কথা কি বুঝতে পারছি? তাইলে দেখো, তাইলে এই ফাংশন কল করা নিয়ে এসে এই ইনপুট, এরা কিন্তু ইনপুট একটা এরে, এটা একটা কি এরে। তাহলে এই এরেটা কোথায় আসতেছে? এর মধ্যে আসতেছে, তাই না? এর নিচে দিকে চাই দেখলে কিছু বুঝবো। চলো এটা আগে দেখো, এটা দেখো আমি কি চেক রিকোয়ার্ড কি চেক করবো, ইউজার নেম চেক করবো, ইমেল চেক করবো, পাসওয়ার্ড চেক করবো, পাসওয়ার্ড চেক করবো। এটা কিসের মধ্যে ঢুকেছে? একটা এরে, এটা একটা কি এরে। তাহলে এরেটা একটা প্যারামিটার হিসেবে যাচ্ছে, তাই না? কোথায় যাচ্ছে? ফাংশন কল করছি, ফাংশনটার ডেফিনিশন কোথায় আছে? এখানে না, এখানে চলে আসবে। এটা আসছে এখানে। এতটুকু তো বুঝি নাকি না? এটা এতটুকু বুঝি না, এতটুকু কে বুঝি না। এখান থেকে আমি প্যারামিটার পাস করছি, একটা এরে পাস করছি, এখানে ধরছি। আমরা এরে পাসিং কোথায় দেখছিলাম মনে আছে তোমাদের? এই এরে পাসিং কোথায় দেখছিলাম? ফাংশনের মধ্যে মাল্টিপল ভ্যালু পাস করতে গেলে আমাকে মাল্টিপল ভ্যালু রিটার্ন যখন করছি, মাল্টিপল একটা ভ্যালু যখন রিটার্ন করি তখন কিন্তু প্রয়োজন হয় না। যখন মাল্টিপল ভ্যালু রিটার্ন করতে হয় তখন কিন্তু আমরা এরে ব্যবহার করে পাস করছিলাম। কথা কি বুঝতে পারছি? তাহলে এখানে আমরা একটা এরে পাস করছি কোথায়? তাহলে এরে ভেরিয়েবলটার নাম কি? ইনপুট এরে। তাহলে এই ইনপুট এর মধ্যে আমরা কি করব? আমরা ফর ইচ লুপ ব্যবহার করব। কি করব? ফর ইচ লুপ। ইনপুট এরে ডট ফর ইচ। ফর ইচ একটা লুপ না? মনে আছে কি ফর ইচ লুপ? ফর ইচ। ওকে, ফর ইচের ভিতরে, ফর ইচের স্ট্রাকচারটার ভিতরে কি থাকে? একটা ফাংশন থাকে। একটা কি থাকে? একটা ফাংশন থাকে। ফাংশনের ভিতরে আইটেম নামে একটা প্যারামিটার নিলাম। কি নিলাম? আইটেমের মধ্যে একটা প্যারামিটার, আইটেমের ভিতরে একটা প্যারামিটার নিলাম। তাহলে এই দেখো ইনপুট এর থেকে একটা ইউজার নেম আনবে। প্রথম ইউজার নেম নেবে, নিয়ে কি করবে? দেখো ইনপুটের মধ্যে কি আছে? একটা প্রথমত কি আছে? এর মধ্যে ইউজার নেম আছে না? ইউজার নেমটা কোথায় রাখবে? এই আইটেমের মধ্যে আসবে। ইউজার নেমটা কোথায় আসবে? প্রথম আইটেমের মধ্যে আসবে। অথবা এখানে আমি আইটেম না দেখে এখানে ইনপুট লিখতে পারি। ইনপুট এর মধ্যে আছে। এতটুকু ক্লিয়ার? তাহলে আমি একটা কনসোল করে একটু দেখি, তাহলে আমার এর মধ্যে কি আসছে, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে না? কনসোল কল করে দিছি, কনসোল ডট লগ। একটু ওয়েট,
করছি তো এই যে আগে আইটেমগুলো ধরেন নাই তো ওগুলোর মতো আইটেম দিছেন না আইডিয়া আছে। এই যে এগুলোর মধ্যে আমরা এগুলো করতে আসছে উপরে না এই যে স্যার এই আমি এগুলো দেখতেছিলাম ঠিক আছে এগুলো তো এখানে আছেই। দেখো এখানে কি আছে, আমি গ্যাট এলিমেন্ট বাই সবগুলো ধরছি না, যখন দিব ভ্যালু দিব ধরে কোথায় আনছি, পরে দেখো এগুলো একটা ফাংশন ক্রিয়েট করছি, এই যে অ্যাড ইভেন্ট লিসেনার, যখন সাবমিট বাটন ক্লিক করব তখন কি হবে, ইউজার নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড টু চলে আসবে না, আসলে কোথায় আসবে, পাস করে দিব কোথায়, এখানে। এখানে যে কি হবে, ফর ইজ দিয়ে ইনপুট, এখানে ফর ইজ দিয়ে আমি এটাকে আউটপুটে দেখবো। দেখো আউটপুটে কি দেখি, কি আসছে আমি দেখি। হ্যাঁ, আমি ভ্যালু দিলাম, এখানে এখানে আপাতত ইমেল টিমেল চেক করবে না। দিলাম, পাসওয়ার্ড দিলাম, কি দিব, পাসওয়ার্ড দিব। খেয়াল করি কিন্তু এটা আমরা একটু কনসোলে নিয়ে নিই না, কনসোলে গেলাম, এখানে ক্লিক করলাম, মার্কার এই আসে নাও, এই খেয়াল করি কি আসে দেখো তো, সাবমিট করলাম কনসোলে, আসছে কি ফিল্ডগুলো আসছে না, এটা এই ফিল্ডগুলো কোথায় আসছে কইতে পারবা? হ্যাঁ, এই যে এই জায়গায় আসছে ইনপুট ফিল্ডগুলা, কথা কি বুঝতে পারছো? ইউজার নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, এগুলো কোথায় আসছে? আমরা কি উপরে কোনো কনসোল করছি? উপরে কোনো কনসোল আছে না, তাহলে কনসোল করছি কোথায়? এখানে। তার মানে এখানে কি শুরু করলো খেয়াল করো তো, ইনপুট ফিল্ড, ইউজার নেম, ইনপুট ইমেল অ্যাড্রেস, ইমেল, পাসওয়ার্ড এটা আসছে। তাহলে এখান থেকে আমরা ধরতে পারবো ইনপুট তো পাইলাম, এখন এগুলো নিয়ে আমি যা ইচ্ছে তাই করতে পারবো নাকি, বুঝি নাই। তাহলে দেখি আমরা কি করতে পারি এখানে, দেখো তো। তাহলে আমরা যদি এর ভ্যালুগুলোও দেখি, তাহলে আমি কিন্তু পুরো ইয়াটা নিয়ে আসছি, ইনপুট ফিল্ড ইয়াগুলো নিয়ে আসছি, ট্যাগগুলো নিয়ে আসছি না। আমি এরপরে আমি চাইলে এখান থেকে ভ্যালুগুলো বের করে নিতে পারবো না, এই ভ্যালুগুলো বের করে নিতে পারবো না। তাহলে ভ্যালুগুলো আমি বের করে নিই, কনসোল ডট ইনপুট ডট ভ্যালু। তাহলে এখন কি দেখাবে, এখন কি দেখাবে, অনলি ভ্যালু। সাবমিট। এখন কি দেখাচ্ছে, এই যে এখন কি দেখাচ্ছে, বিলগুলো ধরছি এখন, ওই যে ওর মাথাটা না রেখে কই দেই তো নাই, ভ্যালু দিলাম, এখন তো ভ্যালুগুলো আসছে না, এখানে আমি যেগুলো ইনপুট দিছি এখানে ভ্যালুগুলো আসছে না। তাহলে আমি ইনপুট ডট ভ্যালু, তাহলে এখানে এই ফাংশন যখন কল, এই ফাংশনের কি কাজ হচ্ছে সেটা বুঝতেছি। আমি এই জন্য পাসওয়ার্ড নিয়ে আসলাম, যদি ইনপুট দেই তাহলে ইনপুট দিলে কি পুরো ট্যাগগুলো শো করবে, তাহলে ট্যাগ থেকে আমি কি নিব, শুধু ভ্যালু নিব। তাহলে ইনপুট ডট ভ্যালু দিলাম, তাহলে ভ্যালুগুলো দেখাইলো। এখন ভ্যালু নিয়ে আমি যা ইচ্ছে তাই করতে পারবো, চেক করতে পারবো, এই সেই যা ইচ্ছে তাই করতে পারবো না। দেখি কোনটা, এটা যে কোনো দিতে পারো আইটেম, এখানে এটা কোনো ইয়ে না, ম্যাগনেটরি নয়। দেখো কিছু আসছে, ফাঁকা আসছে, তাই না, কিছু দাও। এখন তো কোনো ভ্যালিডেশন নাই এটার মধ্যে, আছে আসছে, এই যে আসছে। তাহলে এই ইনপুটটা কিন্তু ম্যাগনেটরি না, এটা আমার আইটেম ঐচ্ছিক। তাহলে এটা কিভাবে কাজ করে খেয়াল করো তো, ফরিস্টটা এই ইনপুট এরতে কি আছে, প্রথম ইউজার নেম আছে না, ইউজার নেমটা এই ইনপুটের মধ্যে আনবে, আইনে এখানে প্রিন্ট করে দিবে, আবার যাবে এটাতে সেকেন্ড ইয়া কি আছে, ইন্ডেক্সে ইমেল আছে, ইমেলটাকে ইনপুটে আনবে, আইনা এর ভ্যালুটাকে প্রিন্ট করবে, আবার যাবে, আবার
এই ইনপুটের মধ্যে কি আছে পাসওয়ার্ড, Password. পাসওয়ার্ডটা এই ইনপুটে আনবে না আবার প্রিন্ট করবে, আবার যাবে এর মধ্যে যা কি করবে ইনপুটের মধ্যে কি আছে পাসওয়ার্ড 2 আছে, পাসওয়ার্ড 2 এর ভ্যালুটাকে প্রিন্ট করবে। বুঝতে পারছি? তোমরা এই ব্যাপারগুলো ক্লিয়ার না বুঝলে পরে কোডিং করতে পারবে না। এই যে আমি কোডিং করছি না, তোমরা ব্যাপারগুলো না বুঝলে নিজের মতো করে কোডিং করতে পারবে না। বুঝতে পারছি? হ্যাঁ দেখো এখন দেখো অপটিমাইজ করছি না এগুলো, আর এখন কি হয় দেখো এখন আগে বড় আকারে কোড হয়েছে না, এখন আরো ছোট করে ফেলতেছি। এই জন্য তো এর ব্যবহার করার কারণে তো ছোট হয়ে যাচ্ছে। তাহলে আমি এখানে কি দেবো, এখানে কন্ডিশন অ্যাপ্লাই করব। কি করব? ইফ, কথা বুঝতেছি? ইফ ইনপুট, কথা বুঝি, ইনপুট ডট ভ্যালু, তাহলে ভ্যালুটা প্রথম কি হবে, ভ্যালুটাকে আমার কি করতে হবে, ট্রিম করতে হবে। কেন কি ট্রিম করতে হবে জানো? এই কথা ট্রিম করতে হবে কেন? ট্রিম মানে কি জানো নি? তুমি এখানে ধর তুমি কতগুলো স্পেস দিলা, ভুলে কতগুলো স্পেস পড়বে, তারপর তুমি লেখছো, তাহলে তোমার সামনে দিয়ে কতগুলো ক্যারেক্টার পড়ে গেল না, ফাঁকা ক্যারেক্টার, তাহলে সামনের অংশটুকু কেটে ফেলাই দিবে। মানে যা আমরা যেখানেই আমরা এর মধ্যে যেখানেই লিখি না কেন, সে আশেপাশে যা ডান পাশ বাম পাশ যত স্পেস থাকবে সেগুলো কি করবে, রিমুভ করে দিবে। ওয়াটার মাঝখানে তো দিলে সে ক্যারেক্টার ধরে নিবে। এটা ট্রিম করলে সে কি করে এই পাশ ওই পাশ থেকে ফেলায়, বাম ডান থেকে ফেলায়। ওকে, কথা কি বুঝতে পারলাম? টিম একটা মেথড। তাহলে টিম এটা এটা এরকম যদি না হয় আর কি, যদি কোনো কারণে কোনো ইউজার স্পেস দিয়ে মারতে চায়, তখন তো সে তো তার তো কাজ করবে না, করবে? কিন্তু আমি যদি টিম ফাংশনটা অ্যাড করে দিই, সে কিন্তু যেখানেই দেখ না কেন তার সবটুকু ফালাই দিয়ে তো মূল যে যতটুকু দিয়েছে অতটুকু সে নিবে। বুঝতে পারছিস? TRIM, ওকে, ট্রিম TRIM, ওকে, হ্যাঁ ট্রিম। এই ইকুয়ালটা যদি তোমার প্রথমে কি হয়, ফাঁকা হয়, কি হয়, ফাঁকা হয়। কারণ আমরা যদি কিছু না দেই আর কি, কিছু না দিই, কি দেই, কিছু না দিলে আমরা কি করবে, শো এরর দিবে নাকি? শো এরর কি হবে, ইনপুট কি হবে, ইজ রিকোয়ার্ড। ইনপুট আমরা ইউজার নেম ইজ রিকোয়ার্ড দিব না, ইনপুটে কি আছে সেটা ওই দেখো ইউজার দেখো শর্ট করে ফেলছি, সব পুট কিন্তু বাদ। খেয়াল করো, ইজ রিকোয়ার্ড, REQU নাকি QIRED, রিকোয়ার্ড। ওকে, এতটুকু ক্লিয়ার? এখন দেখো ইনপুটে তো আমার ইউজার নেমও আসতে পারে, ইমেলও আসতে পারে, তো যেটা আসবে দেখো আমার কোড দেখো কত লাইন আসলো, কোডের লাইন আসলো কতগুলা, প্রায় 8-10 লাইন, 15 লাইন। এটা কি চেঞ্জ করে কত লাইন করে ফেললাম, এটাকে আমরা বলি অপটিমাইজেশন। তাহলে কোড যত বেশি হবে তত বেশি সিস্টেম কিন্তু তত বেশি লোড নিবে, আর কোড যত কম হয় সিস্টেম কিন্তু তত কম লোড নিবে, ফাস্ট হবে। তো এটা তোমার এটা কার উপর ডিপেন্ড করে, ডেভেলপারের উপর ডিপেন্ড করে। হ্যাঁ ঠিক আছে, এমন ঠিকঠাক দেওয়া যায়। এতটুকু ক্লিয়ার? আর যদি এটা না হয় কোথায় যাবে, ইলসে যাবে না? যদি ফাঁকা থাকে তাহলে ফাঁকা থাকলে এরর দিবে, আর ফাঁকা না থাকলে তো আমার ইলসে চলে যাবে নাকি না? তাহলে ইলসেতে কি করবে, শো সাকসেস। এগুলোর জন্য আমরা ফাংশন তৈরি করে রাখছি না আগে, এই যে ফাংশন, শো এরর হলে এই ফাংশন, শো সাকসেস হলে এই ফাংশন, তাই না? শো ফাংশনে আমরা কি দেবো, ইনপুট। ওকে, নাকি কথা বুঝি নাই? দেখো তো কাজ করে কিনা কম বেশি। আমরা যদি ইউজার নেম না দিয়ে অন্যটা দেই, ইমেল অ্যাড্রেস দিলাম, পাসওয়ার্ড দিলাম, দিয়ে কি করলাম, সাবমিট করলাম, ইজ রিকোয়ার্ড এসছে। ইউজার নেমটা কিন্তু এখন আমরা কি করছি না, ইউজার নেমটা শো করে নাই, তাই না? তাহলে ইউজার নেমটা আমরা শো করাইতে হবে। তাহলে ইজ রিকোয়ার্ড আসছে। তাহলে আমাদের এখানে আমরা মোটামুটি ট্রিম করলাম, একটু কনসোলে আমরা একটু আইডি, হ্যাঁ ট্রিম তো হবেই, ফাংশন যদি আসে আমি দেখাই দিব না, কাজ করে নিই।
আমরা একটু এখানে একটু শো করে নিই, হ্যাঁ, console.log input.id তাহলে ইউজার আইডি দেখো, তাহলে ইউজার, তাহলে আমি এটা চেক করলাম কিনা, আমি এই আইডি দিয়ে দেখলাম যে ভ্যালুটা পাওয়া যায় কিনা। হ্যাঁ হ্যাঁ, ওই নামে আইডিটাকে নিয়ে আসলাম আর কি, কথা কি বুঝতে পারলাম? এখন আমরা এই আইডিটাকে কপি, দেখো এইখানে আমরা একটু মজা ইয়া করি, দেখো ব্যাকট্র্যাক চিনো, ব্যাকট্র্যাক, এই ব্যাকট্র্যাক চিনো, হ্যাঁ, শিফট, দেখো ব্যাকট্র্যাক সিম্বল, এটা ব্যাকট্র্যাক বলে, এটা কোনটা? শিফট না, শুধুমাত্র এই যে দেখো ওয়ানের সাথে, ওয়ানের পাশে, ওয়ানের পাশে পাইছো, এইটাকে আমরা একটা মেসেজ করে দিলাম। তোমরা এই কাজটা আমরা দেখাই নাই না, আর এখানে এটা দিয়ে দিলাম। এখানে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিলাম এটা, হ্যাঁ, তাহলে ভ্যালুটা দেখা যাবে। এখানে একটা ডলার সাইন দিয়ে দেবো। খেয়াল করি কিন্তু, এখন দেখো তো কি হয়, খালি দিলাম। আসছে না এখনকার? তাহলে তাহলে আমি কি করলাম দেখো তো, কত বড় একটা কোডকে ক্ষুদ্র বানাই দিয়েছি। তাহলে স্যার ব্যাকট্র্যাকটা কি মানে ওই নামগুলো না, ব্যাকট্র্যাকটা দিছি কি আমরা জানি, তাহলে আমরা দেখো আমরা এর ভিতরে স্ট্রিংও লিখতে পারতেছি, আবার এর মধ্যে ভেরিয়েবলও লিখতে পারি। ওই ভেরিয়েবলের নামগুলো তাহলে এটা লেখার নিয়মটা কি? ভেরিয়েবলগুলো যেই ভ্যালুগুলো শো করবে এর মধ্যে কি ভ্যালুগুলো শো, যদি অন্য কান থেকে ভ্যালু শো করায় এই ব্যাকট্র্যাকের মধ্যে, তাহলে আমি স্ট্রিং লিখছি, স্ট্রিং কিন্তু স্ট্রিং এর মধ্যে আছে না, জাস্ট এখানে নতুন আরেকটা ভ্যালু আসছে, নতুন ভ্যালু করতে আসছে এখান থেকে। এটা লেখার নিয়ম কি? সেকেন্ড ব্র্যাকেট দিব, সামনে ডলার সাইন দিব, দিয়ে রেখে দিন, তার এই ভ্যালুটা এখানে শো করে দেব। তাহলে অন্য ভ্যালু শো করে দিলে আমাকে এর দিতে পারে, এর মধ্যে ব্ল্যাক স্যার কি জানো, ব্ল্যাক কি ব্র্যাকেট তো এটা এক শুরুতে পর্যন্ত হবে। হ্যাঁ, শুধু যা ইচ্ছে তাই লিখতে হবে, ভ্যালুগুলো আউটপুট শো করে দেবা, স্ট্রিং শো করে দেবা। তার মানে আমার স্যার আইডি নামটা স্যার আমরা ওই ইয়ার নামে দিতে হবে। হ্যাঁ, আইডি নামটা এনে নিয়েছি, তাহলে তুমি আইডি নামটা তুমি এনে ভ্যালুটাও আনতে হবে, কারণ ভ্যালু তো আমরা দিচ্ছি না। ভ্যালু যদি কি ওই যে ইউজার নেমে আমি পুরো ভ্যালুটা শো করে দিই, তাহলে আমি শুধু আইডি নামটা শো করলাম, আইডির মধ্যে ইউজার নেম পাসওয়ার্ড আলাদা আলাদা আছে, এই জন্য আইডি দিয়ে জানছে। বুঝতে পারছি কিনা? কি জিতেন্দ্র মাথায় কিছু ঢুকেনি? স্যার না আইডি স্যার ক্লাস দিয়ে দেখা তো স্যার এটা কি গেট ফিল্ড এই গাছ আইডি দ্বারা ধরুন একটা এখন ক্লাস দিব, আমি ক্লাস এখানে দেখতে পাবো ক্লাস আছে, ক্লাসের মধ্যে আমি কোনো কিছু দিছি কিনা, ক্লাস আছে এখানে ক্লাস আছে, ইনপুটের মধ্যে ক্লাস আছে, আইডি আছে, তাহলে ক্লাস না থাকলে আমি ক্লাস দিব করতে গা, ক্লাস দিলে কিছু আইবো? লিখি নাকি হ্যাঁ, এটা করো, এটা কি ক্লিয়ার? স্যার ইমেল একটা হ্যাঁ, ইমেলটা দিচ্ছি, ওয়েট, স্যার ইমেলটা হ্যাঁ ইমেলটা অ্যাড করবো, আগে এটা করে নাও। গেট ফিল্ড দিলে কি আর তুমি যদি এটা এভাবে না দিতে চাও, তুমি সরাসরি গেট ফিল্ড নেম দিয়ে করতে পারবে, ঠিক আছে? এই যে এইভাবে, এই দেখো কি দিবা, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কোনো গেট এখানে দিতে পারো গেট field FIEL the field name, okay, field name the input, ওই যে আইডি দেই আচ্ছা
এতটুকু হয়েছে ফিল নেমে দিও কাজ করছে না কেন আচ্ছা আগেরটাকে দেখো পরে দিচ্ছি হ্যাঁ বান ভুলেছে ওখানে আর কি আমরা কিছু বুঝতেছি আমরা ক্লাস মনোযোগ নেই আমি কিন্তু প্রত্যেকে তুমি ধরে ধরে পড়া দিচ্ছি তোমরা কিন্তু কিছুই করে নেই কি করে তুমি কি করে দাও ওইটার মধ্যে প্রচুর হয় আমার ফ্রেন্ডের দিছি ল্যাপটপ ঢুকে ল্যাপটপ ঢুকে কোন সফটওয়্যার লেগে গেছে ভগবান মনে দিলা করতে দাও নতুন নাটক করে তোমরা এটাতে পেন্ডেন্ট ঢুকাও আমি তো জানি না আমি ভেতরে দিছি কুত্তা দিতাম দিতে দিতে আমার ফ্রেন্ডের সফটওয়্যার লেগে গেছে কি হলো ফ্রেন্ডের ঠিক করে দিলাম এসব আমার একবার সেটা হয়তো আবার সবাই গেলে পরে শেষ হলে পরে আবার সেটা করে দিতে হবে তাহলে আবার সফটওয়্যারগুলো আবার নতুন করে ইনস্টল করে দেওয়া হবে দুর্বল ইনস্টল করবে না তোমাদের কেউ কর্তারাও করে আয় করে যদি প্রবলেম আছে এডিট ইনস্টল করে এইটা দে তোমার বাইরে বাসা দিতে কিন্তু মানে মাথা অন্যদিকে সেটা বই তোমার কাজ করে কিছু করছো পুড়ে লেখছো না এই যে আমি লেখলাম এটা কি লেখলাম কি করছি বলো তুমি নিচে দিকে চাই আসছো মাত্র আমি যাইছি স্যার আমি কি বুঝলাম এটা বুঝেছেন স্যার ইনপুট ফিল্টারে মানে একটা একটা করে না ধরে সম্পূর্ণটা একসাথে ধরে প্রত্যেকটা এর ভিতরে আসে একটা এরো নিলাম এটাকে পাস করলাম পাস করে এরোকে ফরেস্ট গ্রুপের থেকে এর থেকে ডাটা পাস করতে গেলে ফরেস্ট গ্রুপ থেকে ডাটা বের করে আমরা বেশি ফরেস্ট গ্রুপের মধ্যে একটা ফাংশন করলাম ইনপুট তাহলে ইনপুটের মধ্যে একটা একটা করে এর থেকে একটা একটা জিরো আসবে এই জিরোটাকে আমরা কি করবো চেক করবো চেক করে টিম করবো টিম করে দেখবো যে এই টিম করবো পরে যে ফাঁকা কিনা যদি ফাঁকা হয় তাহলে আমরা কি করবে শো এরর দেখাবে এররে কি দেখাবে ইনপুট এরর ফাংশনটা তো আমরা আগে থেকেই কল করে রাখছি এরর ফাংশনটা বলতে হচ্ছে এই ফাংশনটা আগে থেকে তৈরি করে রাখছি না এটা ফাংশন কল হচ্ছে এটা ফাংশনটা কল হচ্ছে ফাংশন ডেফিনিশন কোথায় দেওয়া আছে দেখো ফাংশন ডেফিনিশনের দুটো প্যারামিটার না ইনপুট আর মেসেজ ইনপুট মেসেজ তাহলে মেসেজ কোনটা ইনপুট হচ্ছে এটা যেটা আমরা একটা ভ্যালু আসবে ইউজার নেমটা আর মেসেজ হচ্ছে এটা তাহলে মেসেজ আর ইনপুট আর মেসেজ নিয়ে চলে গেল এখানে তাহলে ইনপুটকে ইনপুটের কাজ করে দিল আর ওটাকে কালার করে দিল বুঝতে পারছি না ওই ফাংশনটা তো গত ক্লাসে বলা আছে গত ক্লাসে ভিডিওতে দেখানো আছে ওই 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 ভিডিওটা দেখলে পরে এই পার্টটুকু ক্লিয়ার হয়ে যাবে কি করছে বুঝতে পারছেন দেখো মানে কাজ কত রকমের করা যায় তোমাদের জাস্ট এই কাজগুলো আমি করাই করে জাস্ট দেখাচ্ছি যে কাজগুলো করতে হলে কিভাবে করতে হয় স্যার ভিডিওটি রেগুলার আপলোড করে দিন আজকে থেকে দেবো না কারণ এতদিন তো আমরা ইয়া দিচ্ছি বিগত দুইটা রবিবার ক্লাস বিগত যে আমাদের ওই যে জাভাস্ক্রিপ্টে যেগুলো তার লাগে নাই আমাদের কালকে গত ক্লাসের প্রজেক্ট থেকে ইয়া করছে আর কি গত ক্লাসটার জন্য তোমরা আমরা নক দেওয়াতে আমি ভুলে গেছিলাম না লিনাক্সের ভিডিওটা আচ্ছা লিনাক্সের ভিডিওটা লাস্টে যা ভুলে মনে হয় তোমাদের যে একবার ভিডিও গেছিলাম না তখন এরপর আর ভিডিও করতে মনে ছিল না এই কারণে প্রবলেমটা হয়েছে আর কি তুমি আজকে ওই ল্যাপটপ নিয়ে আসছো না আজকে দিয়ে নিয়ে যেও এই এতটুকু হয়েছে সবার পিছনে একটাও কাজ করো না তারপরে ইয়ে কাজ করছো হ্যাঁ ওয়েবের বলা মানে খাতা এখনো জমা দেয় না অনেকে
কি করবো আমি? আমরা লেট হইতেছে এদিকে আমরা সমস্যা হয়, স্যার আমাকে বারবার নক দিচ্ছে না খাতা দেওয়ার জন্য। আমি খাতা জমা দিয়ে দেবো এই সপ্তাহে, যারা দিছে ওগুলো বাকি সব চলে যাবে। এখন স্যাররা আলাদাভাবে খাতা দিলে তো ওদের সমস্যা হবে। সমস্যা হয়ে গেলে যারা খাতা জমা দেয় নাই তারা এমন আছে ফেল করে ফেলবে। আমি তো খাতা জমা দিই নাই, আমরা এখানে মার্ক যাবে না, 400 মার্ক এবার বুঝো, মানে আমাদের হাতে এবার 400 মার্ক দিয়ে দিচ্ছে স্যার। হ্যাঁ 600 মার্কের পরীক্ষার মধ্যে 400 মার্কে আমরা হাতে। যারা এআইটি থেকে করছে না তাদেরকে বাইরের যে ট্রেনার আছে এদের কাছে পরীক্ষা দিয়া দেখতে মানে বুঝাইতে হবে যে আমরা কি শিখছি না শিখছি। আর যারা এর বাইরে যারা করছে তাদের সবাই লেগেছে না এক্সামিনার কাগরি আলাদা না হলো স্যার আগে আপনাদের একটা পরীক্ষা দিতে কে কইছে রে বল জি তো এ আবার কইছে মানে আমরা লেগে এটা আলাদা হবে না এখানে একটা ব্যাপার আছে, তোমরা এখন এই দেখো আপার কেস, এখানে তুমি আরেকটা ফাংশন অন্য একটা ফাংশন দিতে পারো, CH ক্যারেক্টার CHR ক্যারেক্টার আর 0 এই দেখো ক্যারেক্টার আর দিছি কি, সে প্রথম যে অক্ষরগুলো আছে এগুলো ধরে নিছি। এরকম মানে এরকম বহুত ফাংশন আছে করা যায় আর কি। আমরা এমনি আপার কেস এটা জাস্ট তোমাদের একটু দেখাইলাম আর কি। হ্যাঁ এটাকে আবার কি করলাম, এটাকে আবার আমরা এরকম করতে পারি 2UPP আপার কেস ফাংশন, মানে আর এই আটা দেখাবে এটা আপার কেস ফাংশন। দেখছো এগুলো আপার কেস বানাই ফেলেছি। এখানে আমরা এরকম করে আরেকটা ইয়া করতে পারি, দেখো এটার সাথে আমরা একটা প্লাস করে input.id.slice slice ফাংশন, সাইজ ফাংশন 1 দিয়ে দিলাম। কি হয় বুঝতে পারছি না, তোমরা এইগুলো এমনি করতে পারো, অন্য করতে পারো, যাই যেরকম সেরকম করতে পারো, কোনো সমস্যা আছে? তাহলে এখন আমাদের কি লাগবে, আমার এখন ল্যাঙ্ক দরকার, তাই না? আমরা ইউজার নেমের একটা ল্যাঙ্ক দরকার। ইউজার নেম 3 ক্যারেক্টারের কম হইতে পারবে না, 15 ক্যারেক্টারের বেশি হইতে পারবে না, এরকম। দেখো আমি একটু ফাংশন ব্যবহার করে কাজ করছি, খেয়াল করো। আগেরটা হয়েছে এই তোমরা 3টা বইবে কিটা বলতেছো ভাই? তুমি তো বুড়ি দিয়ে তুমি কি করাচ্ছি সেটা দিয়ে কোনো নজর নাই। তুমি বুঝা মানে কারণ কি, কারণটা বলো যে কারণে আমি এরকম করতেছি। তাহলে তুমি এই যা পড়েছো তা তুমি বুঝছো না, বুঝছো? প্রথম দিন স্যার আপনাকে ধরা গেছে স্যার ইনপুট স্যার রিটার্ন input.id পর্যন্ত দিয়েছিলেন। 2 আপার কেস দিছে। হ্যাঁ 2 আপার কেস দিছি, আমাকে নরমালি জেনারেল এরকম তো আসে স্যার। তাহলে 2 আইডি দিয়ে ইনপুট আইডি দিয়ে দিলে চলবে, শুধু ইনপুট আইডি দিয়ে দিলে চলবে। রিটার্ন বাদ এটা যেটা থাকবে এটাই হবে। রিটার্ন বাদ, হ্যাঁ রিটার্ন বাদ দিয়ে কি রিটার্ন বাদ? আমরা ফাংশনে তো কল করলাম এখানে, এই যে এটা দিবা খালি। স্যার ইয়া input.id হ্যাঁ
ফিল এবার এখানে বানান নাম্বার যায় ওই ভিডিওর সমস্যা কিন্তু না দিছি গ্যাডেল ইভেন্ট নিয়ে এখানে কি দিলাম এখানে তোমরা এটা বাড়াই দেবো না প্যারামিটার পাস করছো ডিএনএ প্যারামিটারটা পাস করতে হবে না তাহলে সে ওখানে ইনপুটে দিয়ে ইনপুটে দিব ভিডিওটা এটা নিয়ে আসবে আসতেছে দিব একজন বলে যায় এদের ইয়াটা দিয়ে আসে আগে কাজ করে পুরো দেখতে হবে স্যার আমার ধরেন সামনে আমার সব কিছু করে ফেলেছে ধরেন সব কিছু দিন আরে আসলে অন্যদের সাবমিট দিলে ওদের নিয়ে যাবে মেলুলা বেলগুলো নিউ ক্লাস আমার নতুন একটা পেজে নিয়ে যাবে নতুন একটা পেজ তুমি নতুন একটা পেজ ইয়া ইনডেক্স পেজ ছাড়া তুমি অন্য পেজ বানাতে পারো স্যার আমি আর ইনডেক্স পেজে তুমি নিজে শো করে নিজেই শো করে দাও আর যদি অন্য পেজে নাও তাহলে অন্য পেজে একটা পেজ বানাবা একটা পেজ বানাই বানাই আমি স্যার আমি এটা চাইতেছি কিভাবে ভ্যালিডেশন করতে হবে তুমি ধরেন আমি লাস্ট পর্যন্ত সাবমিট দেওয়ার পর আমি নতুন একটা পেজ আমি নিজে তৈরি করে রাখবো আর এই ভ্যালুগুলো ওই জায়গায় আমি যে জায়গায় দিব ওই জায়গায় স্যার জিনিসটা এরকম যে আমি সাবমিট করি সাবমিট করার পর তার একটা ফর্ম হইব না অ্যাপ্লিকেশন করছি তাহলে অ্যাপ্লিকেশন ফর্মটা রাখবো অ্যাপ্লিকেশন ফর্মটা ওইটা মানে একটা ফর্ম তৈরি হবে হ্যাঁ এই ভ্যালুগুলো যাতে আমি সাবমিট বাটন ক্লিক করার সাথে সাথে এই ভ্যালুগুলোকে নতুন একটা পেজ তৈরি করে রাখবো ওটার মধ্যে যে জায়গায় আমি দিয়ে রাখবো ধরুন নামের জায়গা নামটা তারপরে নাম নাম্বার তো এটা আচ্ছা আমরা তো একটা কাজ করছি দেখো আমরা যখন একটা কাজ করছি কেবল আমরা আউটপুট দেখছিলাম ধরো আমি অ্যাপ্লিকেশন থেকে ভ্যালু নিয়ে ইনপুটে রাখছিলাম না নিচে দেখাইছিলাম না দিয়ে একটা আইটেম ফাংশন কি দিয়া নিচে একটা বোর্ডের মধ্যে আমরা আউটপুট দেখাইছিলাম দেখাইছি কিনা খেয়াল করো নিচে যে আমরা আউটপুটটা নিচে দেখাইছিলাম না আউটপুটটা নিচে দেখাইছি তো এটা আমরা এখানে আমরা আরেকটা ফিল্ড আমি চাইতেছি যে হ্যাঁ, এই ভিডিওটা করতে পারবো জি আমি বলেছি আমি যদি এখন তুমি আরেকটা ধরো শো ডট html ইনফরমেশন ডট ইনফো ডট html হ্যাঁ ইনফো html এর মধ্যে আমি বললাম এখানে জাভাস্ক্রিপ্ট লিংক করে দিলাম হ্যাঁ এই জাভাস্ক্রিপ্টে ওটা তো লোড দিয়া হ্যাঁ জাস্ট এখানে যা যা সব কপিটা হয়ে ওখানে হবে জাস্ট এখানে এই কোডটা এখানে থাকবে বুঝতে পারছি ফ্রন্টে না থেকে কি হবে এখানে জাস্ট শো আউটপুটটা শো করবে আউটপুটটা তুমি শো করাও তাহলে এখান থেকে আমরা আউটপুট শো করানোর জন্য আমরা কি করছিলাম সেখানে স্যার সাবমিট বাটন ক্লিক করে এখানে আমরা হ্যাঁ ব্যাটারি ওই নিম্ন পাঠাচ্ছিলাম না আমি সাবমিট করে দিলাম সাবমিট দেওয়ার সাথে সাথে স্যার আমার ওই পেজ ওপেন করে দিবে সাবমিটের মধ্যে লিংক রাখতে হবে যেটা আমি এস্টিমেট ফাইনাল স্যার হ্যাঁ ওটা তো ওই পেজটা ওখানে আমি এই যে ফর্মটা দিলাম না এই যে এখানে আমরা এখানে অ্যাকশন দিছি অ্যাকশন আছে অ্যাকশনের ওই পেজের নামে অ্যাকশন দিতে হবে তাহলে এই তো গেট এখানে অ্যাকশনে দিয়ে দিব এখানে এখানে ইয়ার জন্য আরেকটা এস্টিমেট বাইরে দিতে মানে ওই এস্টিমেট চলে যাবে এটা হ্যাঁ এই ফর্মটা এক্সটেনশন অ্যাকশনটা মানে এই অ্যাকশন হচ্ছে আমি যেখানে এখানে যেখানে ডাটাটা পাঠাবো বুঝতে পারছি অ্যাকশন আমরা এখানে কি দিবা এই ওই পেজের নাম দিবা এই এত ডট html এই ডট html ওকে HTML লিখে তাহলে এখানে সাবমিট করলে তোমার এই অ্যাড করতে হবে ওই পেজ ওপেন ওই পেজ open ক্লাস আমি এই নিচে সেম জাভাস্ক্রিপ্ট দেয়া তারপরে এটা দিয়ে করো না এটাতে একটা পেজ নাও দিয়ে দেওয়া হবে না এই যে একটা পেজ দেওয়া নতুন নতুন পেজ বানাও ওই সাইডে এখন যে মেলে বসে আমার প্রজেক্ট এটা এমনি করো না এমনি করো এই দাও এই দাও দিছি এটা তুমি অ্যাকশন কোথায় এই তো ওকে তো এখন তুমি সাবমিট যদি করো HTML এর সাথে সাবমিট স্যার ইয়াতে 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 সাবমি
ভ্যালু দাও এখন আমরা সাবমিটের কাজ করে দিই সাবমিটের কাজ করছি সাবমিটের কোনো কোড লিখছি না সাবমিটের কোনো কোড লিখছি না লিখি তো নাই সাবমিটের দেখব ওইটা সাবমিটে একটা লিংক মানে শর্ট ফর্মে হ্যাঁ সাবমিটের লিংক দিতে হবে না সাবমিটের শর্ট ফর্মে পাঠাতে হবে যদি এই সব ফিল হয় তাহলে সাবমিট হবে দাদা ঠিক আছে আর এই ডাটাটা তো আমরা শু করে নেই কত শু করছি শু করে নেই তাহলে ওই পেজে আমাদের ওই যখন আমরা শু করবো তখন ওই পেজ নিয়ে যাবে আমি দেখাই দেবো সমস্যা নেই স্যার আমাকে শেষ করে স্যার আমার প্রেজেন্টেশন তৈরি করতে হবে সমস্যা নেই এটা তো হয়েই গেছে এটা কাজ থেকে আজ সব কমপ্লিট এই এতটুকু হয়েছে কিনা স্যার আমি আগে দিয়েছিলাম স্যার লগইন পেজে না স্যার লগইন করার জন্য স্যার লগইনের জন্য আমি একটা নিকট পাসওয়ার্ড দেখলাম 1 থেকে 5 পর্যন্ত জাস্ট ওইটার সাথে ম্যাচ করলে লগইন হলো কতটুকু ঠিক আছে আমি এরকম চাইছিলাম তো লগইন এই রেজিস্ট্রেশন পেজ বানাইছি একটা লগইন পেজ নেক্সট ক্লাসে আমরা একটা করা যায় কিনা আচ্ছা নেক্সট পেজে আমরা একটা লগইন ফর্মই বানাই ফেলব ঠিক আছে স্যার আগে কাজ করা গেছে কিনা স্যার এই ভ্যালুগুলো আছে না স্যার একটা এর মধ্যে রাখা যাবে কিনা প্রত্যেকটা আইডি কল করে যাবে না কেন স্যার তারপরে মানে আমি আবার ওই এত কিছু করার দরকার নাই তোমার এখন তুমি এগুলো ডাটাগুলো দেওয়ার পরে ডাটাগুলো যদি নিয়ে সে আরেকটা পেজের মতো শো করে দেয় তাই তো এটা সিম্পল কাজ এটা তো এর আহামরি কোনো কাজ না স্যার আপনার কাছে পারেন একদম স্যার আমি বিষয়টা ডাটা এটা তো ডাটাবেস আমি আমার কাছে তো কঠিন লাগছে অ্যানসার কথা বলার কারণে স্যার আমার কাছে সহজ হয়ে গেছে কথা কি বুঝতে পারছি এটা তুমি আমরা কাজ করতে করতে চলে আসবে সম্ভবত এটা আমরা তো এটাতে আমরা বুঝতে তো যদি প্রশ্ন প্রজেক্ট দিছে কি শিখছে না শিখছে এই যে দেখো আমরা যে এখানে ডাটাগুলো নিলাম খেয়াল করো আমরা যে কনসোলে ডাটাগুলো দেখাইলাম ভ্যালুগুলো দেখাইলাম ভ্যালুগুলো দেখাইছি না কনসোলে তো কনসোলে না দেখে আমি যে কোনো জায়গায় দেখাই পারবো নতুন ভিডিও দেখাবো আমার তো ভ্যালুগুলো দেখানো দরকার ওইখানে তাই না তো আমি এই ভ্যালুগুলো তো যে কোনো জায়গায় আমি দেখাইতে পারবো কোনো সমস্যা আছে তাহলে আমি যে কোনো জায়গায় আমি একটা এস্টিমেল ডিজাইন করে আমি ওই জায়গায় আমি একটা ফর্মের মতো করে একটা ডিজাইন করে আমি ওইখানে যে কোনো জায়গায় দেখাতে পারবো কোনো সমস্যা তো নাই আচ্ছা তারপর আমরা কি করছি আমরা এই ইউজার নেম 3 ক্যারেক্টারে কম হইতে পারবে না 15 ক্যারেক্টারে বেশি হইতে পারবে না এরকম করে করতে পারি তোমরা চাইলে যেরকম ইচ্ছা এরকম দিও চেক আমরা একটা ফাংশন বানাচ্ছি চেক CHECK চেক কি নিব লেংথ LENGTH লেংথ এই দেখো চেক লেংথ মানে ইউজার নেমের লেংথটা চেক করবে সে ইউজার নেম কমা 3 দেখো এটা এই চেক লেংথের এই চেক লেংথ 3 আমি প্যারামিটার দিলাম 3 ক্যারেক্টারের বেশি হইতে পারবে না 15 ক্যারেক্টার 3 ক্যারেক্টারের কম হইতে পারবে না 15 ক্যারেক্টারের বেশি হইতে পারবে না স্যার হ্যাঁ 3 বলতে 4টা বুঝাবে না 3 বলতে 3টাই বুঝাবে 3 বলে 3টাই বুঝাবো সর্বনিম্ন 3 ক্যারেক্টার আমি এগুলো বলতে চাচ্ছি 3 বললে 3ই বুঝাবে ঠিক আছে কথাই বুঝে আর পাসওয়ার্ড এরকম করে দিই পাসওয়ার্ড আমরা 6 ক্যারেক্টারে কি করবে না এটা কপি করে দিলাম পাস এখানে দিলাম কি 5 ক্যারেক্টার আর পাসওয়ার্ড PA পাসওয়ার্ড ওকে কত ক্যারেক্টার অনলি 6 কিছুই দিলাম না 6 ক্যারেক্টার মানে হইতেই হবে ঠিক আছে 6 ক্যারেক্টার কি হইতে হবে আবার এরকম হইতে হবে 25 এরকম দাও সর্বনিম্ন 6 সর্বোচ্চ 25 কথা কি বুঝতে পারলাম নাকি বুঝি নাই তারপর আমরা এরপরে এটাকে আমরা কি করব কাজ করছি একটু আমরা এটার জন্য আমরা একটা ফাংশন বানাই দেব না এটা ফাংশন না চেক লেংথ ফাংশনটা তৈরি করব এখানে নিচেই ধরো এখানেই করি গেট ফিল্ডটা নিচে থাক এখানে সরি ফাংশন চেক লেংথ ডেফিনিশন ওকে আমাদের ভেরিয়েবল থাকবে 3টা হ্যাঁ তাহলে এখানে প্যারামিটার থাকবে কটা 3টা একটা হচ্ছে ইনপুট যেটা আমরা দিব আর একটা কি মিনিমাম ভ্যালু আর একটা কি ম্যাক্সিমাম ভ্যালু ওকে 3টা প্যারামিটার দিলাম তাহলে আমরা এটা কন্ডিশন অ্যাপ্লাই করে দেই এই ইফ কথা বুঝি ইনপুট ডট ভ্যালু ডট কি লেংথ ডট কি LENGTH ডট লেংথ কি করবো বলো ডট লেংথ কি করবো বলো ইকুয়াল
আমরা ম্যাক্স না স্যার কত মিড গ্রেটার লেস দেন কি করব লেস দেন খেয়াল করি লেস দেন কি মিনিমাম যদি মিনিমাম যদি থেকে বেশি হয় আরে মিনিমাম বলতে কোনটা যেটা মিনিমাম বলতে মিনিমাম থেকে যদি কম হয় মিনিমাম থেকে কি হয় কম হয় তাহলে কি কি দেখাবে শো এরর দেখাবে না শো এরর এই কথা বুঝি শো এররের মধ্যে আমরা কি দেব ইনপুট আর কমা ব্র্যাকেট এখানে আমরা গেট এলিমেন্ট বাই এই যেটা এই ফাংশনটাকে কল করে দিব নাকি ফাংশনটাকে কল করে দিব কোথায় এর ভিতরে কথা কি বুঝতেছি এই ফাংশনটাকে কি করে দিলাম $, ক্লিয়ার একটু মেসেজ দিই না লাস্টে দিয়ে মাস্ট বি এট কি লাস্ট at least LEAST at least আমরা লিখবো না আমরা ভেরিয়েবল দিলাম at least মিনিমাম ক্যারেক্টার মিনিমাম লেংথ কথা বুঝতে পারলাম মিনিমাম লেংথের পর আমরা কি দিলাম CHAR ক্যারেক্টার ওকে কি লেখাটা কি ঠিক আছে না তাহলে মাস্ট বি অ্যাট লিস্ট কত মিনিমাম এত ক্যারেক্টার মিনিমাম এত আর যদি না হয় ইলস না হয় কি হবে ইলস আর যদি আমরা দেই মানে ক্যারেক্টার ঠিকঠাক দিই তাহলে আমরা সে কি করবে সাকসেস দেখাবে আবার এরকম হইতে পারে না ক্রিয়া করে দাও এটা এরকম দেখাচ্ছে কেন আমরা এলসিফ করি এলসিফ 8 দিই ম্যাক্সিমামটা রয়েছে না যদি ম্যাক্সিমামের বেশি হয় তা আবার কি হবে ম্যাক্সিমামের বেশি হতে পারে না আবার এই ম্যাক্সিমামের বেশি হতে পারে না যদি এরকম হয় ম্যাক্সের বেশি হয়ে যায় তাহলে আউটপুটে কি দিবে সো এটাও তো এরর দিবে নাকি মিনিমাম ম্যাক্সিমাম দুটো যে কোনো একটা হলে তো এরর দিবে মিনিমাম ইনপুট ফিল্ড মাস্ট বি কি দিব লেস দেন নাকি মাস্ট বি অ্যাট লিস্ট এটা লেস দিব লেস দেন জিনিসটা কি সুন্দর না ভালো লাগে না মনে তোমরা না কোডিংটা এমন তোমাদের প্রোগ্রামিং পড়ে আইছি নিকো প্রোগ্রামিং পড়ে আসছি না বাসা পড়ছো আমি বারবার বলছি তোমাদের পড়ার জন্য আমি কোডিং করলে বারবার বলছি তোমরা আমি বারবার তোমাদের বলছি যে আমি কোডিং করলে কিন্তু বুঝবো না যদি প্রোগ্রামিং ভালো করে না শিখে আসো আমি কোডিং করলে মাথা উঠে যেতেছে না কত কাজগুলো যারা বুঝছে তারা মাথা ঠিক আছে প্রোগ্রামিং আমার এখানে কি ইলসিফের কাজ চলছে আমাকে বেশি কিছু কাজ চলছে ইলসিফের কাজ ফর ইচের কাজ এগুলোতে পড়াই আসছি এমন না যে আমি তোমাদেরকে পড়াই নাই তাই না যখন বড় প্রজেক্ট হবে তখন কি হবে আমি তো মাথা কিছু কাজ ধরে না তোমরা আমি তো এই ব্যবহার করে কিছু করছি না করছি তাহলে তোমাদের উচিত তো আমার সাথে কাজগুলো ধরা নাকি টাকা দিয়ে তো করতেছো এখানে কোর্সটা মাগনা তো করো নাই নাকি মাগনা করছো তাহলে করলে করলাম না করলে নাই ওরা ফ্রিতে করছে ওরা তো পোলামেন স্টুডেন্ট 62 জন পোলামেন্টের মধ্যে ঠিকই আছে কত 22 জন আর 20 জন ধরে আছে আইছে মানে 62 জন রেজিস্ট্রেশন করছিল ও এটা আবার কি তুলে দিল ভাই না ওখানে ব্যাকটেক ফাংশনটা একটা ইয়া পড়ে নেই মনে হয় ব্র্যাকেট পরে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ হয়ে যায় কোনটা এটা তো হয়ে যাওয়ার কথা ছিল
ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ও ফার্স্ট এই ব্র্যাকেটটা ঝামেলা হয়েছে, এটা কপি হয়েছে না। ও ক্যারেক্টারটা ও এটা একবার আসে নাই আর কি সবটা, আমি অতটুকু কপি করছিলাম এর জন্য এত ক্যারেক্টার ক্লিয়ার। আর যদি এই দুটা কোনটা না হয় মানে আমি যদি ঠিকঠাক দিই তাহলে কি হবে, Field success. else success method show sorry show input বুঝছে? তাহলে এখন আমরা এটা করতে পারি, দেখো তো হয়েছে কিনা আমাদের কাজগুলা। দেখো তো আমি যদি এখানে এ বি দিই, এ দিলাম, এখানে এটা দিলাম, দিলাম না, কি আছে? এই দেখো উপরে কি আসছে, ইউজার নেম মাস্ট বি অ্যাট লিস্ট 3 ক্যারেক্টার। আমি পাসওয়ার্ড যদি 5টা দিলাম, Cryptocurrency. মাস্ট বি 6 ক্যারেক্টার। ইমেল অ্যাড্রেস ভুল দিলাম। তোমরা দেখছো এগুলো কিন্তু ওই যে সফটওয়্যারে দেখা যায় এমনি এমনি এত দিয়ে লাগে, এটা তো এমনি এমনি তো হয়ে যায় না, কুড়ি করতে হয় পিছনে, ঠিক আছে? লগইন কি লেখা হবে না। ঠিক আছে, তারপর কি করবো, ইমেল অ্যাড্রেসটা ঠিক করতে হবে না নাকি না? তার সাতটা দিয়ে দেন না স্যার, দেখি না আচ্ছা এটা করে নাও, কোন 7টা দেবো? স্যার। আচ্ছা আমি একটা রেজিস্ট্রেশন করি, সমস্যা কি? স্যার সাতটা দিন নাকি স্যার, আমি সাকসেস করে দিয়ে ঠিক আছে কাজ আর স্যার শুধু পাঁচশো সাতটা স্যার এখানে তো আর ওই বাকি দুইটা তো রিকোয়ার্ড দেখে, হ্যাঁ বাকি দুইটা তো রিকোয়ার্ড দেখে। না তোমরা তো দেখো না, তোমরা তিনটা বেজে না ওই উপরে দুইটা যদি না এই এখনো কিন্তু এই কাজ হয়েছে বাকি, এই যে পাসওয়ার্ড, এই কনফার্মেশন পাসওয়ার্ড দুটো ম্যাচ করতে হবে, নাহলে কিন্তু আবার হবে না। আরেকটা ইমেল। আর ইমেল বাকি রয়েছে কিন্তু কাজ, তোমরা এমন ইয়া করো না কিন্তু আবার। স্যার ওই যতটুকু লেখা এতটুকু করো, এতটুকু কমপ্লিট করে লো। কমপ্লিটার। হ্যাঁ আর উপরে একটু লয়ে যান। স্যার তো সাবমিটে না, সাবমিটে একটু এক লাইন লিখে না, কই সাবমিট? সাবমিটে তো ইয়া করো না, এই ওই যে এখানে। জ্যাকলাইন। ইমেল লিখে স্যার এবারে ইয়াতে না ফাংশনটা হ্যাঁ ফাংশনে বুঝছে না? ফাংশনে না আর উপরে এটা হয়েছে কার? স্যার নিচে দুই লাইন আছে হ্যাঁ এখানে লাইন একটা প্রজেক্ট, এগুলো কিন্তু প্রজেক্ট, এগুলো এই এই ছোট ছোট প্রজেক্টগুলো তোমাদের প্রজেক্ট ইয়া করতে কাজে লাগবে। এখন এটা আমি যদি ব্যাক এন্ডে না করে, আমি যদি ফ্রন্ট এন্ডে যদি আমি এটা করে দিই তাহলে আমার বেটার না? মানে একটা ইউজার যখন রেজিস্ট্রেশন করবে তখন তো ফ্রন্ট এন্ডে যদি আমরা রেজিস্ট্রেশনটা করে ফেলি,
তাহলে আমার কিন্তু ব্যাকএন্ডের প্রসেস চালানো লাগতেছে না। আর ব্যাকএন্ডের প্রসেস যতক্ষণ না চলবে ততক্ষণ পর্যন্ত আমার অনেক ফাস্টে কাজ করবে। কথা কি বুঝতে পারছি? আমরা আগে কি জাভাস্ক্রিপ্ট যখন ছিল এরকম ইউজুয়াল ছিল না, তখন আমরা কিন্তু ব্যাকএন্ডে নিয়ে আমাদের যে এই ভেরিফিকেশন করতে হতো পিএসপি মাধ্যমে অথবা পাইথনের মাধ্যমে। ওই ব্যাকএন্ডে যত ঢুকবা বা ফ্রন্টএন্ডে করা যায় সব ফ্রন্টএন্ডে করে ফেলতে হবে। আর ব্যাকএন্ডে যেটা না ডাটা সেভ করার জন্য মূলত ব্যাকএন্ডে আমাদের আরো কিছু ভ্যারাইটিস কাজ আছে। ম্যাক্সিমাম কাজে আমরা ফ্রন্টএন্ডে করি। ওই ফ্রন্টএন্ডে যত বেশি কাজ করতে পারবো তত বেশি আমরা সাইট ফাস্ট হবে। আর যত বেশি কোড অপটিমাইজ করা যায়, অপটিমাইজেশন আর কোড কমিয়ে হবে না। স্যার মোশন স্প্রেডার হবে মশা ইনজেকশন দিতে তাহলে মশাই এখন হচ্ছে ইনজেকশন আমি হেড কি হয়েছে কি সমস্যা বুঝতে সাইডে এই খেলার মধ্যে দিন যাবে আগা মাথা দিচ্ছিল তোমার কাছে কি কারণে সমস্যা কি তাহলে পাঁচটা থেকে পাঁচটা যাওয়ার সিট করতে আমার এটা তো বুঝছি এটা আছে এই যে সাকসেস শো ইউর শো সাকসেস এই দুটাতে লাগে এই দুটা কোড হয়েছে এই ফাংশন শর্টকাটে এই দুটা ফাংশন আগে যেগুলো রেখে এখন কি কাজ করে এখন কাজ করছে যে সাবমিট বাটনটা বলতে কোনটা সাবমিট করবো এই সাইটটা রিকোয়ার্ড করবে এই সাইটটা একসাথে করে অ্যাড মাধ্যমে কি করছে এই জায়গায় কল করে দিতে আদৌ কোনো পয়সা কাজ করতে দেবো আরে তুমি দুই বার রাখছিলাম একটা কাজে ভালো তো কামের জায়গা কাজ করতে এই ফাংশনের এই কাজ করে দিছে আর শরীর কি ফিক্স দিয়া শরীর আর সুতা আর কিছু জানতে পারে তারপর আগে দিয়ে বলে আছে এরপরে লেন্সের কাজ করতে দিল এটা আবার ফাংশন এই যারা কুমিল্লা পলিটেকনিক্যাল বললাম আমি একটা প্রজেক্ট দিয়ে দেবো, হ্যাঁ ওটার প্রেজেন্টেশন বানাই ফেলবা, এটা সেটআপ টেটআপ করে দিব। আপাতত একটা প্রজেক্ট দেখাইতে হবে, নাহলে তো পরে ঝামেলা হয়ে যাবে, ঠিক আছে? তোমাদের পরীক্ষা মনে হয় 4 তারিখ পিছাই মনে হয় পরীক্ষা বলা, ফেব্রুয়ারি 4 না জানুয়ারি 4 তারিখ পরীক্ষা শুরু হওয়ার কথা। এখন তো রুটিন দিছে না, এখন তো রুটিন দিল না, আমরা তো একদিন আপনারা একদিনে দেব রুটিন দেয় নাই? না না আমরা হওয়া উচিত তাড়াতাড়ি সার্টিফিকেট তাড়াতাড়ি সার্টিফিকেট আফটার নিয়ে যায় আমার কিছু হোমওয়ার্ক সার্টিফিকেট পেতে এই হুসেন এতটুকু টেস্ট করছো? অর্ণব করছো কাজ করে? এখন আমরা একটু ইমেলটাকে রেডি করে দিই, হ্যাঁ ইমেলের কাজটা।
হ্যাঁ, ইমেলের কাজটা কোথায় আছে? এখানে, তাই না? এখানে আমরা কন্ডিশন অ্যাপ্লাই করে দিব। এখন তো এই ছেলেরা কন্ডিশন অ্যাপ্লাই করে দিচ্ছি। এখানে আমরা ইফ ইলস, ঠিক আছে, স্ট্রাকচারটা লিখে নিলাম। এখানে রি.টেস্ট ফাংশন, কি ফাংশন? হ্যাঁ, টেস্ট ফাংশনে ইনপুটটা আসবে। আমরা যেটা ইনপুট দিব এটা সে কি করবে? টেস্ট করবে। যদি টেস্ট করে দেখে যে সব ঠিকঠাক আছে তাহলে আমাদের কি করবে? শো সাকসেস করে দিব। কি করে দিবে? শো সাকসেস। সাকসেস, শো সাকসেস ইনপুট। এক কথা বুঝতেছি। আর ইলসে দেয়া আমাদের শো কি করবে? শো এরর। যদি কোনো কারণে এটা ইয়া না হয়, শো এরর হয়ে যাবে। এররে কি দেখাবে? ইনপুট কমা মেসেজ দেখা দিলাম। হ্যাঁ, ইমেল ইজ নট ভ্যালিড। এক কথা কি বুঝতেছি কিছু? আর তাহলে নিচে আমি ফাংশনটা কল করে দিই, একটা চেক ইমেল। এটা নাম দিয়ে দিলাম। এটা আমাদের চেক ইমেলটা কোথায় যেন? ইজ ভ্যালিড ইমেল। আমরা এখানে লিখে দিলাম, ফাংশনটা চেঞ্জ করে দিলাম, চেক ইমেল। কি দিলাম? চেক। ফাংশনের নাম চেঞ্জ করে দিলাম, আর এটা কি ইনপুট দিয়ে দিলাম। ঠিক আছে, এই ফাংশনটা কিন্তু আমাদের কি করতে হবে? কল করতে হবে। কোথায় কল করব? হ্যাঁ, এইখানে কল করব। চেক ইমেল ফাংশনটা কল করব। কল করার সময় ইমেলটাকে পাঠিয়ে দিব। কি পাঠিয়ে দিব? ইমেলটাকে পাঠিয়ে দেব। ওকে, দেখো ফাংশনটা যখন কল করছি, কল করে সাথে সাথে কোথায় চলে গেল? ইমেলে চলে গেল। ইমেলে যায়া এটাকে আমরা ভেরিয়েবল না, এটা কনস্ট্যান্ট করে দিলাম, কনস্ট্যান্ট। আর এটা ভেরিয়েবল নিলাম। আর কি টেস্ট করলো? ইনপুটটাকে টেস্ট করলো। টেস্ট ইনপুটের ভ্যালুটাকে টেস্ট করবে। কি করবে? ইনপুটের ভ্যালুটাকে টেস্ট করবে। কথা বুঝতে পারছি? হ্যাঁ, ইনপুট ভ্যালুটাকে টেস্ট করবে। যদি টেস্ট করে ঠিকঠাক থাকে তাহলে সাকসেসফুল মেসেজ দিবে, আর না হয় এরর মেসেজ দিবে। না কি মেসেজ দিবে? এরর মেসেজ দিবে। হ্যাঁ, ট্রিম ইউজ করতে পারো। এই ভ্যালুর পরে ডট ট্রিম ইউজ করতে পারো। এতটুকু হয়েছে? চেক ইমেল না? এতটুকু হয়েছে না? আমরা এখন ইমেলটা দাও, ঠিক হয়ে যাবে। ঠিক আছে, ইমেলের কাজ কিন্তু আমাদের এখানে কমপ্লিট। দেখো, আপনি তুমি ভুলভাল পাস ইমেল দাও, এটা দিলে কিন্তু কোনো এরর দিবে না। দেখো, ঠিক আছে না? যদি .com না দাও, ইমেল ইজ নট ভ্যালিড আসছে, তাহলে আমার এই যদি @ না দেয় ইমেল ইজ নট ভ্যালিড দেখাবে।
ক্লিয়ার? সাপোজ আমি হ্যাঁ, করে এখন পাসওয়ার্ডটা আমরা মিসম্যাচ করবো, পাসওয়ার্ডটা ঠিক করবো নিব, হ্যাঁ, যাতে পাসওয়ার্ডটা ম্যাচ করে। স্যার রিকালটা বাদ দিয়ে দিয়েছেন তো হ্যাঁ, রিটার্নটা তো নাই এখানে, আমরা আউটপুটটা এখানে দেখা দিচ্ছি আর কি। রিটার্ন করবো কই, রিটার্ন করার মতো তো ওখানে আমরা কিছু দেইনি। ইয়াতে কি লিখছেন ফর্মের মধ্যে সাবমিটে ইমেল জাস্ট ফাংশনটা কল করছি এখান থেকে। ফাংশন কল না করলে তো কাজ করবে না। হ্যাঁ, ঠিকঠাক দাও। আমি তো ভুল দিয়েও দেখাইলাম, তাই না? আমরা স্যার একটু ইয়াতে দেন তো সামনে সাবমিটের চেক ইমেল গ্রিন দেয়া স্যার আমি সাবমিটের মধ্যে সব রিকোয়ারমেন্ট ফুলফিল হয়ে গেছে, এখন আমার সবকিছুই হয়েছে, শর্ত মানছে, তখন অন্য পেজে নিয়ে যাবো, এর একটা মধ্যে এই পেজে থাকবো, কিন্তু সাবমিটের মধ্যে লিঙ্ক দেওয়া হ্যাঁ, সাবমিটে তো আমরা ইয়ে করবো, অন্য পেজে নিয়ে যাবো। পাসওয়ার্ডটা দুইটা সেম হ্যাঁ, পাসওয়ার্ড দুইটা হ্যাঁ, পাসওয়ার্ড এতটুকু হয়েছে সবার। স্যার আজকে মিতুল কোনো কাজে করো নাই, মিতুল পিছনে 3টে একটা কাজও করো নাই। তোমরা কাজও করো না আর বুঝতেও চেষ্টা করো না, তোমরা হারাই যাবা। পাইথনের ক্লাসগুলো ঠিকঠাক করে করো, ব্যাকএন্ডের কাজটা যাতে কাজ ঠিকঠাক হয়। এখন এখন যেটা আছে এটা বাসায় আরো প্র্যাকটিস করবা। এই এটা করে দিচ্ছি, খেয়াল করো পাসওয়ার্ড ফিল্ডের পাসওয়ার্ডটা। তাহলে আমাদের ইনপুট ফিল্ডের আমরা সবকিছু ঠিক আছে কিনা একটু দেখে নিই। পাসওয়ার্ড, ঠিক আছে। এখানে আমরা একটা ফাংশন বানাই ফেলি। ফাংশনটা কোথায় বানাবো? এখানে বানাবো। গেট, এখানে কি দিব? চেক পাসওয়ার্ড ম্যাচ। স্যার আগে যখন কাজ করছিল না যে ইউজার নেম ইজ রিকোয়ার্ড, এখন ডিরেক্ট আসে ইউজার মাস্ট বি হ্যাঁ, না দিলে এটা আসবে ম্যাচ। ফাংশন চেক, এই পাসওয়ার্ড ব্যাপারটা দেখি, ম্যাচিংটা পাসওয়ার্ড ম্যাচ, MATCH ম্যাচ। এটা দুইটা প্যারামিটার হবে, ইনপুট, কারণ এই দুইটা প্যারামিটার পাসওয়ার্ড দুটো না, ইনপুট কমা ইনপুট 2 দিয়ে দিলাম এটাকে। হ্যাঁ, ইনপুট 1 2 ইনপুট 1 2। পাসওয়ার্ড এতটুকু করছি। তো এখানে আমরা কন্ডিশন অ্যাপ্লাই করে দিব, ইনপুট 1 ডট ভ্যালু নট ইকুয়াল টু ইনপুট ইকুয়াল টু ভ্যালু। যদি না সমান না হয়, সমান কি হয়? না হয়। সমান না হলে কি করবে? শো এরর করবে। শো
error input 2 কমা, ঠিক আছে, পাসওয়ার্ড do not match, পাসওয়ার্ড do not match. ওকে। তাহলে এই ফাংশনটা কল করতে হবে না এখান থেকে, চেক চেক পাসওয়ার্ড আমরা পাসওয়ার্ডটা ম্যাচ প্রথম দিব কি প্যারামিটার হিসেবে পাসওয়ার্ড, পরে পাসওয়ার্ড 2, তাই না? এই তো, স্যার ওয়ান মেথড বুঝার কারণটা কি? হ্যাঁ আমরা তো ইয়ালসি আইডি স্যার কি আমরা পাসওয়ার্ড আর পাসওয়ার্ড টু না স্যার আমরা ফাংশনের মধ্যে পাসওয়ার্ড বার করছি না, নিচে যা তো বলে যান। আর ইলসি দিয়ে দেবো কি শো না, এটা তো দেয়া লাগবে না, নিচে তো আপাতত কিছু দিতে হবে না, এক জায়গায় দেখালে তো নোট ম্যাচটা এক জায়গায় দেখালে তো ওরা এটা তো ম্যাচ দেখা দিলে পারা যাবে আর কি। হ্যাঁ, শো এর জায়গায় শো সাকসেস দিয়ে ম্যাচটা দেখা দেবো। আচ্ছা, আগে দেখি কি হয়েছে। এখানে আমরা যদি 1 2 দিই 3 4 পাসওয়ার্ড ম্যাচ, ওকে। যদি পাসওয়ার্ড ঠিক দেই 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, ঠিক আছে, বুঝতে পারছি? এই ছেলেরা কি আরো কত, এর মধ্যে আরো কত কিছু করা যাবে, তাই না? তোমরা বাসায় ফোন নাম্বার দিতে পারো, ফোন নাম্বারে এতটা ক্যারেক্টার বেশি কম দিতে, আবার এটারে শুধু ইয়াই হবে, বাংলাদেশি নাম্বার বাংলাদেশি যে কোডটা কোড ছাড়া রেকর্ড হবে। হ্যাঁ করা যায়, কোনো সময় এক্সটিংগুইশ করা যায়, কত কিছু করা যায়। এগুলো তোমরা শুধুমাত্র আমার উপর ডিপেন্ড না তো, এটা তো আমার ছাড়াও তো অনলাইনে বহুত কিছু আছে। তোমরা যেটা প্রয়োজন হয়, যেটা প্রয়োজন হয় যে এই জিনিসটা করতে চাই, এই জিনিসটা এরকম করতে চাই, নেটে সার্চ করে নিবে, বুঝতে পারছি? তোমাদের তো নিজেরা করতে হচ্ছে না, তোমরা যে জিনিসটা প্রয়োজন ওই জিনিসটা নেটে সার্চ করতে হবে, করে বের করে নিয়ে আসে, আর কোড জানলে কোডে রূপান্তর করতে পারবা, ওরা কোড দিয়ে দিবে, ওই কোডটা তোমার মতো করে মডিফাই করতে পারবা। স্যার আমার তো মেসেজ এখন তোমরা যদি ফাংশন, তোমরা যদি প্রবলেম না জানো, মানে কোড না জানো, প্রোগ্রামিং না জানো, তাহলে তো তোমার মতো করে তুমি এটাকে মডিফাই করতে পারবা। আমরা ম্যাক্সিমামই রাখবা, ম্যাক্সিমামই আমাদের যা প্রয়োজন আমরা নেটে পেয়ে যাবো। আমরা আলাদা করে আমরা আমাদের মতো করে কাজ করে দিবে, ঠিক করে কাজ করে পেস্ট করতে হলে দেখো কত বের করে ফেলা যায়। সেটা ঠিক না। হ্যাঁ, এইটা এই স্ক্রিপ্টটা ওই তোমার মধ্যে সেট করো। কালকে ক্লাসটা হবে না, কালকে ক্লাসটা না হলে এটা ক্লাসটা অনলাইনে হবে সোমবার দিন সন্ধ্যা না, সোমবার দিন দুপুরে 3টায়। সোমবার দিন ক্লাস তোমাদের 3টায়, কালকে ক্লাসটা না হলে সোমবার দিন দুপুরে 3টায় হচ্ছে অনলাইন ক্লাস হবে।
অনলাইন হ্যাঁ। আর কাছে তো আর এখন থেকে আমরা অনলাইন ক্লাসের সাথে আসতে তাহলে কারো ক্লাসে স্যার অনলাইনে তো আপনি আরো ভালো স্যার তাহলে মিস করে না কিন্তু অনলাইনে ক্লাসে অ্যাটেন্ড করতে হবে। ল্যাপটপ নিয়ে যাবো অনলাইনে কিন্তু ক্লাস হবে সপ্তাহে 2টা 3টা ক্লাস হবে। সোমবার ক্লাস হবে। তাহলে আমাদের রুম আর অনলাইনে আসলে অনলাইনে যে ক্লাসগুলো হবে এগুলো মিস করলে কিন্তু তোমরা চাইলে আমি আরো প্রজেক্ট করাবো পরে, হ্যাঁ জাভাস্ক্রিপ্ট দিয়ে আরো অনেক ক্লাস জাভাস্ক্রিপ্ট দিয়ে অনেক কাজ করতে পারে, মানে তোমরা আসলে সফটওয়্যার বিল অনেক, কিন্তু আমি একটা কাজ দেখাইছি এই জাভাস্ক্রিপ্টের ডোমটা আমি শেষ করে নিই, মানে টুলটার কাজগুলো আছে আর নিজের লোক আছে এটা বললে কি আছে ক্লাস তো আমাদের প্রজেক্টও শুরু করে দিই, পাইথন শুরু করে নেই আর জিতেন্দ্র বলে সুন্দরবনতে পড়ে পাইথন নয়, পাইথন আমাদের প্রজেক্ট শুরু হয় তখন তো অনেক লং টাইম সময় লাগবে, তখন আমাদের দ্রুত ক্লাস বের করতে হবে, বুঝতে পারছিস না? তোমাদের মোটামুটি পাইথনতে একটা প্রজেক্ট করা যায় সেই ব্যবস্থা তো করে দিতে পারো, তাই না? স্যার আমি ধরে গেছি স্যার ফাইনাল স্যার একটা নিজস্ব এলাকা বানাইছেন সেকেন্ড পেজে নিয়ে যাই না সামনে দিলে একটা পেজে নিয়ে যাই কোন পেজে করা দরকার নেই একটা পেজে নিয়ে যাইবো এর মাইন্ডে ফিনালি নিয়ে সব রেডি করে দাও ভাই এটা কি কমপ্লিট করে তোমরা সবাই? ইমেল রিকোয়ার্ড ইমেল রেগুলার এক্সপ্রেশন এই তোমরা পোলামান এই কেউ কি জব টপ করবে? হার্ডওয়্যার নেটওয়ার্কে জব করবে কেউ? জানা তো কেউ নাই স্যার তাহলে আমি কি করি কখনটা? হ্যাঁ নেটিভ জবগুলো করে তোমরা স্যারে বলে না স্যার, স্যারে তো জব দিয়ে রাখছে, পোলামান করে না কেউ। তোমার স্যারে তো জানে এটার ব্যাপারে, তো অনেকে তোমরা আমরা ইনফর্ম করি তো বইয়াতে, স্যারেরও ইনফর্ম করি। আমি আমরা স্যার সিভিটা তাহলে মেইল করে দিই করলে কও জয়েন করে দিব 2 দিনের মধ্যে যারা প্রেসার দিবে স্যার এতে জবটা আসাইতে পারবি এতে যদি বা আপনার যদি পাঠাইবো বেতনটা সব রাখতে হবে হ্যাঁ বুঝলা স্যার এটা নিয়ে শিফট করে ওই চিন্তা করতে দেওয়া না কোনটা তোমরা আমি রাখি পেতে নিয়ে আসো। চটপটি খাওয়া হয়েছে আরেকটা তো আমি বেটা শোন না তো এই গরুটা এত কথা কইতাছে আর এই দিকে সারো এই কথা কইও না তাই নাকি? কথা কই এই মেয়েরা দুধ করছে আমার সারা শুনে না কিতা করবো তুমি তো বুঝতা সতীশ বলবে এটা দিবা গরুটা করার কথা আমি তোমার সাথে যত দূরে কথা আছে মায়ের এরা বেশি আসতে কথা আরে কথা কইতাছে লিখতেছি সবাই দেখতে গলা বয়স সিকো না আসো না এটাই তো কথা আছে তো সারা শুনবো কথা সারা তো আমরা তে জানবো আচ্ছা কালকে কথাই কো না তোমারে চটপটি লোক দাইছে তুমি করে হ্যাঁ কথাই কো না রিতে রাখি ভাই কথা আছে তো ক্ষমতা আছে দিকতে আর বলে নাই তো বলা নিলে দেখলো যে 30 টাকা চটপটি তোমার মুখ বলতে এক্সা লো এখনো জাগবো তো 30 টাকা স্যার পাওয়া যাচ্ছে না আমার রাকিব বলো নিচে মাঝখানে ডোয়ারটা, স্যার আজকে মাঝখানে ডোয়ারটা দেখো তো কিছু করে না, আজকে এতটুকুই শেষ। স্যার ওইটা দেখেন না বুঝাই স্যার তার শুধু একটা দেখেন না মাঝখানে ডোয়ারে, মাঝখানে ডোয়ারে। স্যার হ্যাঁ শুধু যারা জায়গা দিন স্যার ওদের স্যার উনি এটা সাবমিট কিছু না দিয়ে মানে যদি আমি সাবমিট আমার সব ফর্ম
মানে ফুলফিল হয় রিকোয়ার্ড তাহলে স্যার নতুন কিছু নিয়ে যাবেন এখানে আমাদের এই যে সাবমিটে কোথায় এই যে ইনপুটে যাবা হ্যাঁ পাইছি। এই অ্যাকশন দিবা, অ্যাকশন হচ্ছে ধরো ওই info.html ওকে। আমি একটা info.html পারো, এখানে একটা মেথড দিবা, এখানে একটা মেথড দিবা, এই যে আরেকটা মেথড অপশন আসবে ওকে। মেথডটা তুমি দিবা হচ্ছে আইডিতে খাই দিয়েছেন পোস্ট এরকম হ্যাঁ আইডি খাই দিয়েছেন আজকে 20 তারিখ এতটুকু এটা কত তারিখে? হ্যাঁ কত সপ্তাহে না আগের সপ্তাহে? ঠিক আছে, class। 8 তারিখে এসে বলছি। 8 তারিখ। ছুটি। 7 হ্যাঁ? ছুটি। হ্যাঁ ছুটি। তার অনকা তোমরা বাসায় যায় এটা প্র্যাকটিস করো সাথে সাথে নাকি না অবশ্যই করবো না হ্যাঁ ভিডিওটা আপলোড করে দিন আমরা ক্লাস একসাথে দেখতে ভিডিওগুলো। ভিডিওগুলো এমন দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। Hello, আমরা এখন সাবমিট করছে অন্য একটা পেজে নিয়ে যেতে হবে যে একটা যখন মিসিং হয় তাহলে নিতে হবে একটা missing। স্যার আগামী সপ্তাহে এর মধ্যে তো আমি এটা নিয়ে একটু কাজ করব হ্যাঁ এটা নিয়ে একটু কাজ করো, আমি দেখাই দিয়েছি। তাহলে একটু দেখি আমরা ডাটা পেজে নিয়ে যেতে সুবিধা, অন্য পেজে নিয়ে দেবো আর আমরা রিডিরেক্ট করে দেবো আনাদার পেজের সাথে। ওটা পিছনে দিও। এই অনলাইনে ক্লাসটা কিন্তু তোমরা একটু ইয়া করো, আমরা অনলাইনে প্র্যাকটিস করতে হবে ক্লাস, মানে অনলাইনে করা মানে ইয়া হইতে হবে, নাহলে কিন্তু আমাদের অনেক সমস্যা হয়ে যাবে, আমরা ক্লাস শেষ করতে পারবো না পরে। তোমরা ক্লাসগুলো আমারে নক দিবা খালি বারবার, ক্লাস যাতে না হয়। আইছে না 411 666 হ্যাঁ নাম লেখা আছে। যা পাইছি। আমরা ফর্মটা দিই। পুরো কপি হয়ে গেছে। হ্যাঁ, ওই কি আছে? ইন্ডিয়া সেরা প্রধানে তাদের রয়েছে। কারে আস্তাদ আব্দুল্লাহ। আদিরে তো মাথায় বাজি তোর কারবার এদের গালরক সেরা গালরকটা সেরা। কে কয়? ইন্ডিয়া সেরা প্রধান অবসর প্রাপ্ত। কি আরে যে কয় না তো, এটি বানায় কয় হ্যাঁ কইছে। কইছে হ্যাঁ ফেসবুকে পোস্ট করছে কই হাসনাদের গালরক সেরা। এই গালরকটাতে তোর বাপ কই। সেরা প্রধান সেভেন সিস্টার নিয়ে কথা কইছে আর কি তা। এদের সেভেন সিস্টার মানে আমরা নিয়ন্ত্রণে লইছি আচ্ছা দেখি সেটা বুঝছে সেভেন সিস্টার। মানে কইছে ইন্ডিয়া তার এরকম বাংলাদেশের রকমাটা ইয়া করে আসলে কন্ট্রোলে রাখতেছে। স্যার এই কলকাতা সহ এই যে পুরা রাজ্য জায়গা যেমন ইয়াতে ছিল বুঝতে আসাম আসাম এই ইয়ার সময় ছিল বাচ্চা কি জানি ফকুতি ওই সময় সম্পূর্ণ বাংলা দল না পুরোটা বাংলা দল থেকে এটা হ্যাঁ দেশভাগের সময় দেশভাগের সময় ইংল্যান্ডে এই যে ইংরেজরা এই কাম করে গেছে, তো এটা আমি কই বাংলাদেশে কি যাবে এখন এটা তো আর এত সহজে চাইলে আমরা করতে পারবো না, এগুলো আমরা মুখ দিয়ে কইয়া আমরা
আমরা যেমনি আছি আচ্ছা আমরা যেমনি আছি আমরা তো এমনি থাকতে হবে, ভালো 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 থাকলেই চললো। আমরা তো এটা পারবো না কখনোই করতে পারবো। আমরা যদি আকাশের চা দেন না যে মাটির নামাইলাম এটা তো পারবো। কলকাতার তারাই চাইতো না যে আমরা যুক্ত হইতে, আমরা যুক্ত হইলে তো তারারই সমস্যা, ফ্যাসিলিটি সব কমে যাবে না। বাঙালি খারাপ দরকার নেই। কথা কি বুঝতে পারছি? বাঙালি যাবে করে, তাতে বাঙালি আমরা বাঙালি, আমরা তো